আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন। উপস্থিত আজকের মিটিং এ দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা শত ব্যস্ততাকে পিছে রেখে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং বিজয়ের মাসের শুভেচ্ছা। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, আমরা শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এবং ভবিষ্যতেও সুস্থ রাখবেন, সেই কামনা করি। এবং দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা অসংখ্য কৃতজ্ঞতা পোষণ করি আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা, আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, নুরুল আফসার স্যার। তাদের একটা সঠিক সিদ্ধান্তর কারণে আমরা আজকে এতগুলো মানুষ এখানে একত্রিত হতে পেরেছি। তাদের একটা সঠিক সিদ্ধান্তের কারণে আজকে সারা পৃথিবী থেকে অসংখ্য ভাই বোন সাকসেস হচ্ছে, ফ্রিডম হচ্ছে। অসংখ্য ভাই বোন তাদের ফ্যামিলিকে সময় দিতে পারতেছে। আমরা যারা এখানে জয়েন করেছি, আমরা প্রত্যেকেই আমাদের আপলাইন লিডারকে সব সময় স্মরণ করব, যার হাত ধরে আপনারা এই ভালোবাসার প্ল্যাটফর্মে এসেছেন। আজকে আমাদের যে টপিক পূর্ব নির্ধারিত ছিল সেটা হচ্ছে ডিএক্সএন, দারিদ্র বিমোচনের ডিএক্সএন কতটা সফলতা এনে দিবে আমাদেরকে, তারই আলোকে আজকের মিটিংটা সাজানো। আজকে আমাদের সাথে আছেন সাইফুল ইসলাম আনার স্যার। আপনারা অনেকেই জানেন লিডারের খুব দ্রুত সফলতার কাহিনী, আমরা লিডারের কাছ থেকে শুনবো। এবং আমি সকলকে রিকোয়েস্ট করব, আমরা যেন খালি গায়ে এই মিটিং এ না আসি। আমরা মিটিং শুনবো, যদি আমি খালি গায়ে থাকি আমি ক্যামেরাটা অফ করে রাখবো, কারণ আমাদের মিটিংগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মিটিং। সো বরাবরে আমি প্রতিনিয়ত একই কথা বলি, সেটা হচ্ছে আমি আপনি হয়তো থাকবো না, কিন্তু এই মিটিংটা থাকবে। এই মিটিংটা সারা জীবন থাকবে। এটা ফেসবুকে লাইভ হচ্ছে এবং এটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সো আমরা সবাই চেষ্টা করব শালীনতা বজায় রেখে মিটিংটাকে উপভোগ করার জন্য, এবং আমাদের গর্জিয়াস যে দুইজন লিডার আজকে স্পিকার প্যানেলে আছেন তাদের থেকে কিছু নেওয়ার চেষ্টা করব, আর সেটা আমরা আমাদের টিম মেম্বারদের সাথে অ্যাপ্লাই করব। আবারও সকলকে বলি, আজকে এই মিটিংটা আমাদের যে লিঙ্কটা আমাদের লিয়াকত আলী স্যার আমাদেরকে দিয়েছেন, লিয়াকত আলী স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ স্যার আমাদের জন্য প্রতিনিয়ত প্রতিনিয়ত বললে ভুল হবে, সব সময় আমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন এবং পজিটিভলি সবসময় থাকেন। 500 পার্টিসিপেন্ট লিংক নেওয়া হয়েছে ডাইনামিক টিমের। সো আমি সকলকে আবারও রিকোয়েস্ট করব, আপনাদের প্রত্যেকেরই টিম আছে, প্রত্যেকেরই গ্রুপ আছে। তো আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলি, মেসেঞ্জার গ্রুপ বলি, সেখানে আজকের মিটিং লিংকটা ফরওয়ার্ড করব এবং আমাদের বিজনেস পার্টনারকে আমরা এখানে জয়েন করার চেষ্টা করব। তারা যদি এখানে জয়েন করতে পারে, হয়তো আপনার কথাগুলো আপনি যেগুলো তাদেরকে বলতেন, বুঝাতেন, যে সময়টা তাদের পিছে ব্যয় করতেন, হয়তো সেই কথাগুলো আজকের মিটিং থেকে তারা পেয়ে যাবে। সো আমরা যেহেতু ফ্রিতে এই লিঙ্কগুলো পাচ্ছি, মিটিংগুলো পাচ্ছি, তো ফ্রি জিনিসটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আর আমাদের আজকের মিটিং এ যারা উপস্থিত আছেন সেখান থেকে শুদ্ধভাবে যিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন তিনি একটু হ্যান্ড রাইজ করবেন। হাফেজ এমডি রবিউল ইসলাম, আপনি সর্বপ্রথম হ্যান্ড রাইজ করেছেন, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। আপনি আনমিউটে এসে আপনার পরিচয় দিবেন, কার সাথে জয়েন করছেন, কোথায় থেকে জয়েন করেছেন, তারপর আপনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করবেন। সো হাফেজ এমডি রবিউল ইসলাম, প্লিজ ওয়েলকাম আমাদের মিটিং এ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? লিডার আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে মন রব্বুল আলামিনের শুকর আদায় করি যে মন রব্বুল আলামিন আমাকে এরকম ভালো একটি প্ল্যাটফর্মে আসতে পারছি। আর আমার লিডার হচ্ছে মুফতি হামলা লিডার এবং সুপার লিডার আছে। আমার লিডার আলহামদুলিল্লাহ আমাকে অনেক সহযোগিতা করতেছেন এবং আপনাদের দোয়া আমি এখানে আছি। আমার দেশে বের হচ্ছে মানিকগঞ্জ। আমি মাদ্রাসায় জব করি, পাশাপাশি ইনশাল্লাহ আপনার ডিরেকশনে কাজ করবো ইনশাল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। যাই হোক লিডার, তাহলে কোরআন তেলাওয়াত শুরু করবো নাকি ইনশাল্লাহ? জি, প্লিজ কন্টিনিউ করুন। জি, অসংখ্য ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العلي العظيم. জিল্লার কন্ট্রোল ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই হাফেজ এমডি রবিউল ইসলাম। সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই সৌভাগ্যবান আজকে এত সুন্দর একটা কোরআন তেলাওয়াত শুনতে পেরেছি। এবং এই কোরআন তেলাওয়াতের উসিলায় আজকের মিটিংটা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন এবং আমরা সবাই যেন আজকের মিটিং থেকে অনেক কিছু শিখতে পারি। তো ধন্যবাদ লিডার, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আশা করি অনেক কিছু আমরা এখান থেকে নিতে পারবো। আমাদের লিয়াকত আলী স্যারকে দেখছিলাম। লিয়াকত আলী স্যার কি না আমাদের চলে গেছেন? হ্যাঁ, আমি এই মুহূর্তে আমাদের লিয়াকত আলী স্যারের কাছে যাব আজকে ওয়েলকাম স্পেস দেওয়ার জন্য। স্যার, আপনাকে আমি কো হোস্ট দিয়েছি, প্লিজ পরিস্থিতি যদি আপনার অনুকূলে থাকে তাহলে ওয়েলকাম থাকবেন স্যার। জি, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। লিডার, আমার মনে হয় গলার অবস্থা বেশি ভালো না, গলা বসে গেছে। এই জন্য আমি ক্ষমা চাচ্ছি আজকে। ওকে, আপনারা ওকে, চালাই যান মিটিং। থ্যাংক থ্যাংক ইউ, ইউ ভেরি থ্যাংক মাচ। ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। জি, আমাদের সাথে আছেন কুয়েত থেকে এমডি রফিকুল ইসলাম স্যার। আমি স্যারকে কো হোস্ট দিচ্ছি। স্যার প্লিজ আনমিউটে আসবেন যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে। আজকে মিটিং এর ওয়েলকাম স্পিচে আপনাকে ডেকেছি স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জি লিডার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার। আজকে আমাদের টপিক হচ্ছে দারিদ্র বিমোচনে ডিএক্সএন বিজনেস। সো লিডার, ওয়েলকাম স্পিচে আপনাকে ডেকেছি, প্লিজ ওয়েলকাম। জি, ধন্যবাদ আমাদের ফাজুল ইসলাম স্যার আমাকে এই সুন্দর একটা প্ল্যাটফর্মে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আজকের স্পিকার আমাদের সাইফুল ইসলাম আনার, আমার এই হার্ডলাইন, আমার প্রিয় একজন মানুষ যার অনুপ্রেরণায় আমি ডিএক্সএন করি। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের লিয়াকত স্যারকে, যারকে সবসময় আমি ফলো করে থাকি
এবং আজকে যারা এখানে আপনাদের সময়কে, মূল্যবান সময়কে ইনভেস্ট করে এখানে যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। যে আজকে মিটিংটা অনেক সুন্দর হতে যাচ্ছে, আপনারা মনোযোগ সহকারে নোট করবেন, সবসময় নোট করার চেষ্টা করবেন, এবং যে আমাদের লিডার গুলো কথা বলে সেগুলোকে আপনারা যদি পারেন ভিডিও করে রাখবেন। আর যেহেতু আমাদের এখানে ইউটিউবে এবং ফেসবুকে থাকবে, সেটা বারে বারে শুনবেন। কারণ অনেক সময় আমরা দেখা যায় যে এখানে আমরা অনেক কিছু করতে পারি না। সরি, আমার পরিচয়টা আমি দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, দেশের বাড়ি ঢাকা, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, কুয়েত প্রবাসী, দীর্ঘ 25 বছর কুয়েতে আছি। ডিএক্সএন এ 2 বছর যাবত আমি অবগত, এবং এইচডি কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো যারা বিভিন্ন জায়গায় থেকে আসছেন, আমি যে কথা ছিলাম টপিকে, সেটা হলো যে দারিদ্র উন্মোচনের যে আমাদের যারাই এখানে আছি, আমরা কিন্তু সকলেই এই সমস্যায় ভুক্তভোগী। কারণ আমরা যে যেখানে আছি না কেন, কেউ চাকরি করি, কেউ বিদেশে আছি, কেউ লেখাপড়া করতেছি, কেউ গৃহিণী, যে যে অবস্থায় আছি না কেন, আমাদের কিন্তু এই সমস্যাটা একটা বড় সমস্যা, যে সমস্যাটা আমরা আমরা সবসময় ফেস করে থাকি। আর এই সমস্যাটাকে মোকাবেলা করার জন্য ডিএক্সএন হবে আমাদের সবচাইতে একটা বেস্ট প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মে আপনি যদি মনে করেন যে এখানে বসে বসে ইনকাম করতে চান, কিংবা আপনার কাজের ফাঁকে ফাঁকে ওভার টাইম হিসাবে, পার্ট টাইম জব হিসাবে নিয়ে আপনি কাজ করতে চান, এবং আপনার অদূর ভবিষ্যতে একটা পেসিভ ইনকাম নিতে চান, সেটা হলো আমাদের এই ডিএক্সএন। আর ডিএক্সএন এ যারা এখানে আসছেন তারা বুঝেই এসেছেন ইনশাআল্লাহ, এবং কথা শুনেছেন। কিন্তু আমরা ডিএক্সএনটাকে হাল ছেড়ে দেই কেন? আমরা পরিশ্রম করতে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আসলে পরিশ্রমটা কি? আপনাকে একটা সঠিক রাস্তায় আপনার লিডারের সঙ্গে যোগাযোগ রেখে সামনে এগিয়ে যেতে হবে, যে লিডারগণ আমাদের সামনে সবসময় সহযোগিতা করে থাকে। একটা লিডার ছাড়া আমরা কিন্তু সামনে এগোতে পারি না। কারণ অন্ধকারে যদি আমি এখান থেকে আমার বাড়িতে বসে যাই, কোথাও যেতে যাই, তাহলে আমি রাস্তায় অনেক সমস্যার মোকাবেলা হতে পারি। আর যদি একটা লাইট থাকে, আমাকে লাইটটা যদি আলো জ্বালিয়ে দেয়, আমি কিন্তু সহজেই সে রাস্তা পৌঁছে যেতে পারবো, যদি সে রাস্তাটা আমার জানা থাকে। তো আমাকে রাস্তা জানা থাকার জন্য আমাদের লিডারের কথা শোনার প্রয়োজন, এবং লিডারের ওই লাইটটা আমাদের দরকার, যে আমাকে সামনের রাস্তা, অন্ধকারে যেন রাস্তা দেখায়। ঠিক তেমনি করে আমরা যারা ডিএক্সএন এ আছি, সবসময় আমরা লিডারের কি করব, অনুসরণ করব, লিডারে কিভাবে এখান থেকে সাকসেস হয়েছে। আমরা কিন্তু সবাই চাই যে সাকসেস অর্জন করতে, কিন্তু সাকসেস অর্জন করতে চাইলে কি সাকসেস অর্জন করা সম্ভব হয়? সাকসেস অর্জন করতে হলে আমাদেরকে একটা সঠিক রাস্তা দেখতে হবে, সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত নিয়ে আমাকে পরিশ্রম করতে হবে। যদি এই কাজগুলো আমি করে থাকি, তাহলে অবশ্যই আমি সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই ডায়মন্ড, সেই ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া এখান থেকে সম্ভব। তো যারা এখানে আছেন আজকে, আমি মনে করি আমাদের লিডারের কথা বলবেন, যার কথা শোনার জন্য সবাই আগ্রহী হয়ে আছেন। তো সকলেই নোট নিয়ে, খাতা কলম নিয়ে বসে থাকেন। যদি খাতা কলম না থাকে, রেকর্ড করার চেষ্টা করেন। তো ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ অনেক কিছু পাবেন আমাদের লিডারের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমাকে সামান্য সময় দেওয়ার জন্য। জি লিডার, প্লিজ। ওয়েলকাম আমাদের প্রিয় গ্রেট লিডার রফিকুল ইসলাম স্যার, কুয়েত থেকে। মাশাল্লাহ, অনেক সুন্দর একটা ওয়েলকাম স্পেস দিয়েছেন। বরাবরই যে কথাটা আবারও বলবো, 500 পার্টিসিপেন্ট লিঙ্ক, বুঝতে পেরেছেন? 500 পার্টিসিপেন্ট লিঙ্ক। আমরা জানি আমাদের এই বৃহস্পতিবার সাপ্তাহিক মিটিং এ ইন্ডিয়া থেকেও অনেক ভাই বোন জয়েন করেন। তাদেরকেও ধন্যবাদ জানাই। অনেক সময় আসলে মনে থাকে না, তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে দেশের বাহিরের যে আমাদের এই মিটিংটা, আপনারা যে আমাদেরকে ভালোবাসেন, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু এই মিটিং এর মাধ্যমে আপনারা দিয়ে থাকেন। সো দেশের বাইরে অনেক জায়গায় থেকে আপনারা জয়েন করেছেন। কে কোথায় থেকে জয়েন করেছেন সেটা কমেন্ট বক্সে লিখবেন। বিকজ এই জন্য লিখবেন, আমাদের সাথে অনেক ভাই আজকে নতুন জয়েন করেছেন, তারা জানতে পারবে যে আমাদের বিজনেসটা কত দেশে আছে। তো আপনারা কমেন্ট করতে থাকেন। আর আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের মূল আলোচনায়। সেখানে আমি ডেকে নিব আমাদের আজকের মূল আকর্ষণ, আমার গ্রেট প্রিয় লিডার, এবং যাকে আমি সব সময় ভালোবাসি, অনুকরণ করি, আমাদের সাইফুল ইসলাম আনার স্যার। তো লিডার, আপনি কোহোস্টে আছেন, প্লিজ আপনার পরিস্থিতি অনুকূল থাকলে আপনি আজকের মিটিং এ আপনার আলোচনা শুরু করবেন। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? জি, সম্মানিত প্রিয় গ্রেট লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার। ধন্যবাদ লিডার। আমার কথা ক্লিয়ার? জি লিডার, একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার, যিনি আমাদেরকে কর্মময় জীবনের শত ব্যস্ততার মধ্যে দিয়েও আজকের এই গুরুত্বপূর্ণ চমৎকার একটি জুম মিটিং এ অংশগ্রহণ করার তৌফিক করে দিয়েছেন। সেই জন্য সে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি ধন্যবাদ জানাই আজকের এই চমৎকার চমৎকার একটি জুম মিটিং এর আয়োজক, পরিচালক, সম্মানিত হোস্ট, বাংলাদেশ থেকে স্টার এজেন্ট, কামিং স্টার ডায়মন্ড, আমাদের এমডি ফয়জুল ইসলাম স্যারকে, যিনি আমাকে ইনভাইট করেছেন। এবং ধন্যবাদ জানাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আপনাদের মহামূল্যবান সময়টাকে ইনভেস্ট করে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আপনাদের সবাইকে, ইয়ানি আমার সম্মানিত বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার, ভাই ও বোন সবাইকে। এর পাশাপাশি ধন্যবাদ জানাই পবিত্র কোরআনুল কারীম থেকে চমৎকার ভাবে আমাদের একজন সম্মানিত লিডার তেলাওয়াত করেছেন, জাযাকাল্লাহ খায়ের। আরো ধন্যবাদ জানাই আমারই একজন লিডার, কুয়েট ডায়নামিক টিমের গর্জিয়াস লিডার রফিকুল ইসলাম ভাইকে, চমৎকার শেয়ারিং করেছেন, অসাধারণ ছিল। জি, আমি সাইফুল ইসলাম আনার, আমার দেশের বাড়ি বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা। বর্তমানে আমি ডিএক্সএন কুয়েত থেকে বলছি। ডিএক্সএন সিস্টেমে আজকে 2 বছর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সংক্ষিপ্ত ভাবে আমার আলোচনা শেষ করে দিব, তারপরেই আমাদের আরেকজন বিজ্ঞ স্পিকার সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড মোহাম্মদ নয়ন স্যার আছে, কথা বলবেন ইনশাআল্লাহ, আমরা শুনবো। জি, আমি চলে যাচ্ছি আমার আজকের মূল আলোচনায়। আজকের টপিক হচ্ছে আমাদের সম্মানিত হোস্ট এমডি ফয়জুল ইসলাম স্যার টপিকটা রাখছেন যে দারিদ্র বিমোচনে ডিএক্সএন, অর্থাৎ দারিদ্রতা বিমোচনে ডিএক্সএন এর ভূমিকা কি, বা ডিএক্সএন কিভাবে দারিদ্রতা বিমোচনে কাজ করে, সেটাই হচ্ছে টপিক ইনশাআল্লাহ। এখন দেখেন, দারিদ্রতা বিমোচনের জন্য বা দারিদ্রতা দূরীকরণের জন্য ইসলাম ধর্ম থেকে শুরু করে যতগুলো ধর্ম আছে, প্রায় সব ধর্মেই একটা পরামর্শ আছে। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাম ধর্মে দারিদ্র বিমোচনের জন্য জাকাতকে সিলেক্ট করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জাকাতকে নির্ধারণ করা হয়েছে। জাকাতের মাধ্যমে দারিদ্রতা বিমোচন করা যায়। এখন জাকাত সিস্টেমটা কি? জাকাত সিস্টেমটা হচ্ছে মানুষ তার পৃথিবীতে জীবন যাপনের জন্য যে অর্থ উপার্জন করে, যে ইনকাম করে, সে ইনকাম থেকে একটা অংশ বিশেষ একটা অংশ বিশেষ রাষ্ট্রের প্রধান সেখানে সে এটা দিবে, যাতে করে অন্যান্য যারা আছে যারা দারিদ্র্যের মধ্যে আছে তারা যেন এটা পায়, এবং রাষ্ট্রের মানুষ সবাই যেন মানে এমন যেন না হয় যে একজন শুধু ধনী আর ধনী ধনী হতেই থাকবে, আরেকজন না খেয়ে থাকবে। সবাই যেন সমান্তরাল ভাবে জীবন যাপন করতে পারে। জাকাতের সিস্টেম মূলত এইটাই। তো এখন সেই জায়গা থেকে এই সিস্টেমটাকে কোনোভাবেই মানে করা হয় নাই। যদিও ইসলামে ফরজ করা হয়েছে, আমরা অনেকে মানি, অনেকে মানি না। আমরা অনেকে আমাদের এই অর্থ উপার্জন বা ইনকাম করেই যাচ্ছি, জমিয়ে যাচ্ছি, কিন্তু সেইভাবে আমরা দিচ্ছি না। এই না দেওয়ার কারণে আমরা এক শ্রেণীর মানুষ ধনী থেকে ধনী হয়েই যাচ্ছি, আর শ্রেণীর মানুষ তারা দারিদ্রতার মধ্যেই জীবনযাপন করে যাচ্ছি। এখন এই সেম সিস্টেমটাকে বাধ্যবাধকতা করে দিয়েছে ডিএক্সএন আজকে থেকে 1993 সালে, তথা 30 বছর পূর্বে মালয়েশিয়ান একজন নাগরিক
একজন ডক্টরদের ডক্টর, একজন বিজ্ঞানীদের বিজ্ঞানী, ডক্টর লিম শিউজিন স্যার, তিনি এই সিস্টেমটাকে মানে একেবারে একটি সিস্টেমে এনে বাধ্যবাধকতা করে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে ডিএক্সএন সিস্টেমে যারা অর্থ উপার্জন করে, আলহামদুলিল্লাহ, তাদের এই উপার্জিত অর্থ থেকে 10% একটা দেশের সরকারকে ট্যাক্স দেয়। প্রত্যেকটা ডিএক্সএন এর প্রত্যেকটা বিজনেস পার্টনার, অর্থাৎ ডিএক্সএন এ যারা কাজ করে, তাদের অর্থ উপার্জনের যে অর্থটা মাস শেষ উপার্জন হয়, সেখান থেকে 10% সরকারকে ট্যাক্স দেয়। এখন আমি যে ডিএক্সএন থেকে মাস শেষ ইনকামটা করি, ওই ইনকাম থেকে 10% ট্যাক্স আমি আমার সরকারকে দিই। যিনি ইন্ডিয়ান ডিএক্সএন এ বিজনেস করে, সে ইন্ডিয়ান সরকারকে 10% ট্যাক্স দেয়। অর্থাৎ তাহলে এই 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 যে যে ট্যাক্সটা দেওয়া হচ্ছে, এটা কি করা হচ্ছে? এটা রাষ্ট্রের অর্থনীতি খাতে আমাদের দারিদ্র বিমোচনে আমরা ডিএক্সএন কাজ করে যাচ্ছে। এটা যদি বলি আমি, তাহলে এটা হচ্ছে রাষ্ট্রের অর্থনীতি, অর্থাৎ রাষ্ট্রের যে অর্থনীতি সমস্যা বা দারিদ্রতা, সেই দারিদ্রতা বিমোচনে ডিএক্সএন কিন্তু সিস্টেমেলি কাজ করে যাচ্ছে। আমি চাইলেও কিন্তু এখানে দেখা গেছে আমি মাস শেষ লক্ষ টাকা ইনকাম করলাম, কিন্তু কোনো ট্যাক্স দিলাম না, এটা কিন্তু সম্ভব না। এটা সিস্টেমের মধ্যে বাধ্যবাধকতা রয়েছে, আমাকে দিতেই হবে। এবার আসেন ব্যক্তিগতভাবে দারিদ্রতা বিমোচন ডিএক্সএন কিভাবে কাজ করে। ব্যক্তিগতভাবে আমরা অনেকে বলি যে ভাই, আমার তো টাকা না, ভাই আমি তো গরিব, আমি তো দরিদ্র, আমি কিভাবে ডিএক্সএন বিজনেস করবো? আমার পক্ষে তো ডিএক্সএন বিজনেস করা সম্ভব না। ফয়জুল ইসলাম ভাই, উনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, ধনী মানুষ, ভালো চাকরি, ভালো ইনকাম, এটা তো ফয়জুল ইসলাম ভাইয়ের জন্য। আমি তো ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার না, আমার তো ভালো চাকরি নাই, ভালো জব নাই, ভালো স্যালারি নাই, আমি তো দরিদ্রতার মধ্যে জীবন যাপন করি। আমি কিভাবে ডিএক্সএন বিজনেস করব, বা ডিএক্সএন কিভাবে আমার এই দারিদ্রতা দূর করবে আমি ডিএক্সএন বিজনেস করলে? আমরা অনেকেই প্রশ্নটা করি, অনেকেই করি। আমরা যারা নতুন, যখন আমরা কাউকে ইনভাইট করি, তখন আমরা এই প্রশ্নটা করি। দেখেন, ব্যক্তিগতভাবে ডিএক্সএন দারিদ্রতা বিমোচনে কিভাবে কাজ করে, সেটা হচ্ছে, ধরেন আমি জাস্ট একটা সাবানের উদাহরণ দিই। আমরা যে সাবানটা ব্যবহার করি, সেটা যে কোনো ব্র্যান্ডের হোক, যে কোনো কোম্পানির হোক, কেয়া, কসমেটিক, লাইফবয়, যে কোনো কোম্পানির, দেখেন ওই কোম্পানি তার এই সাবানটা তৈরি করে, তার এই সাবানটা তৈরি করার পরে সে কি করতেছে? সে বিক্রি করে দিতেছে, সামান্য কিছু লাভে বিক্রি করে দিতেছে একটা কোম্পানি, প্রতিষ্ঠান সাবানটা। এখন এই সাবানটা আমি আপনি ক্রয় করতেছি, ব্যবহার করতেছি। আচ্ছা, ব্যবহার করার ফলে আপনি আমি কি কোনো ইনকাম পাচ্ছি? কোম্পানি আপনাকে আমাকে কোনো ইনকাম দিচ্ছে? দিচ্ছে না। আচ্ছা, এখন মূল বিষয়টা হচ্ছে, যে সাবানটা আমি আপনি 60 টাকা দিয়ে কিনলাম বা 80 টাকা দিয়ে কিনলাম, ওই সাবানটা কিন্তু যে কোম্পানি তৈরি করছে, যে প্রতিষ্ঠান, তার কিন্তু লাগছে বড় জোর বেশি হইলে 15 টাকা বা 20 টাকা। 80 টাকা দিয়ে আমি আপনি যে সাবানটা কিনলাম, ওই কোম্পানির বড় জোর বেশি হইলে 20 টাকা লাগছে এটা উৎপাদন করতে, তৈরি করতে। তো সে উৎপাদন কইরা 20 টাকা দিয়া তৈরি কইরা সামান্য কিছু লাভে, সে সামান্য কিছু লাভে এটারে সেল করে দিচ্ছে একজন ডিলারওয়ালার কাছে। এখন প্রতিষ্ঠান তৈরি করছে এই সাবান, ধরেন 1 কোটি পিস, বাংলাদেশের মানুষ 18 কোটির উপরে, ধরেন 1 কোটি সাবান সে 1 মাসে তৈরি করছে। এখন একটা সাবানে যদি সে 1 টাকা লাভ করে, 1 কোটি সাবানে
1 কোটি টাকা। একটা সাবানে যদি সে 5 টাকা লাভের বিনিময়ে বিক্রি করে দেয়, 1 কোটি সাবান সে 1 মাসে উৎপাদন করছে ফ্যাক্টরি থেকে, 5 কোটি টাকা তার ইনকাম। ওকে, এবার দেখেন, সে 20 টাকা দিয়ে উৎপাদন করার পরে 25 টাকা ডিলারওয়ালার কাছে সেল করে দিল 5 টাকা লাভে। 1 কোটি সাবান তৈরি করছে, এই মাসে বাংলাদেশে তার এই 1 কোটি সাবান ডিলারওয়ালারা নিয়ে যাবে। 68টা ডিস্ট্রিক্টে 68টা ডিলার আছে, ডিলারওয়ালা আছে, তারা নিয়ে যাবে। দেখেন, কোম্পানি কিন্তু 5 কোটি টাকা পেয়ে গেল। 5 কোটি টাকা 1 কোটি সাবান থেকে 5 টাকা করে বিনিময়ে লাভে বিক্রি করে 5 কোটি টাকা পাওয়ার পরে এখান থেকে ধরে নেন 1 কোটি টাকা তার যে কর্মচারী, তার ফ্যাক্টরির ভাড়া, পানি, গ্যাস ইত্যাদি ইত্যাদি 1 কোটি টাকা, 4 কোটি টাকা তার কাছে। 4 কোটি টাকা থেকে আরো 1 কোটি টাকা দিয়া সে কি করলো? শাহরুখ খান, সালমান খান, হ্যাঁ, শাকিব খান, হ্যাঁ, এই কিছু কিছু সুপারস্টার, হ্যাঁ, যাদের জন্য আমরা মরিয়া পাগল, হ্যাঁ, তো এই তাদেরকে দিয়া ওই সাবানটার এডভারেজ দেওয়াইলো খরচ করে। আচ্ছা, গেল 1 কোটি টাকা। তারপরও 3 কোটি টাকা তার মাসিক আয়। এখন আমি আপনি ওই 25 টাকার সাবানটা 80 টাকা দিয়ে আমি আপনি কিনতেছি। আচ্ছা, এখন 80 টাকা দিয়ে যে কিনতাছি, অর্থাৎ আরো 55 টাকা বেশি। এখন এই 55 টাকাও কিন্তু ওই কোম্পানি পায় না। এখন এই 55 টাকা পায় কারা? ওই যে 68টি জেলার 68টা ডিলার, তারপরে এক একটা ডিলারের কাছে শতে শতে পাইকার, তারপরে এই শতে শতে পাইকারের কাছে হাজার হাজার খুচরা ব্যবসায়ী, এদের কাছে কিন্তু টাকাগুলো যাচ্ছে। এখন আমি আপনি জন্মের পর থেকে এই পর্যন্ত এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো আমরা ক্রয় করতেছি, আপনি হিসাব করে দেখেন 1 মাসে একটা পরিবারে 10,000 টাকার বেশি কসমেটিক লাগে। যদিও আমরা দারিদ্রতার সাথে জীবন যাপন করতেছি, যদিও আমরা বলি যে ভাই আমি তো গরিব, ভাই আমার তো টাকা নাই, ভাই আমি ডিএক্সএন বিজনেস কিভাবে করব, যদিও আমরা এটা বলি, তারপরও আমরা প্রতি মাসে আমি এবং আমার পরিবার 10,000 টাকার বেশিরও কসমেটিক ব্যবহার করি। আমি পোলায় ভাত খাই আর না খাই, আমার বউর জন্য আমি সুনুটা ঠিকই কিনি, আমার বউর জন্য আমি তেলটা ঠিকই কিনি, আমার বউর জন্য গার্লফ্রেন্ডের জন্য সাবানটা ঠিকই কিনি, আমার বাবা খাওক আর না খাওক আমার মার জন্য সাবানটা ঠিকই কিনি, আমার মার জন্য তেলটা ঠিকই কিনে। এখন এই যে প্রতি মাসে মাসে আমি আপনি এবং আমার পরিবার 10 থেকে 15,000 টাকার এই যে কসমেটিক গুলো কিনতেছি, ওইটা কেমিক্যাল না কি কি রং, ওইটা ওইটা পরে ওইটা পরে বলি, আজকে শুধু অর্থনীতি নিয়ে কথা বলি। হ্যাঁ, দেখেন, আপনি আমি কিন্তু এখান থেকে 1 টাকাও পাচ্ছি না। অর্থাৎ অর্থনীতি বা দারিদ্রতা তখনই দূর হয় যখন ব্যয় থেকে আয় করার সিস্টেম থাকে, ব্যয় থেকে আয় করা যায়, তখনই কিন্তু মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পায়, তখনই কিন্তু মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দূর হয়। এখন দেখেন, যে প্রতিষ্ঠানের মালিক সে কিন্তু ব্যয় থেকে আয় করে নিল। কিভাবে করে নিল? ওই যে একটা প্রতিষ্ঠান করছে, তার 3 কোটি টাকা খরচ গেছে একটা প্রতিষ্ঠান করতে, সে ব্যয় করছে, ব্যয় করার পরে ওইখান থেকে এবার মাসে 3 কোটি টাকা লাভ করতেছে, সে ব্যয় থেকে আয় করতেছে। এখন আমি আপনি ওই 3 কোটি টাকা বা 1 কোটি টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান গড়ার মতো আপনার আমার ক্ষমতা নাই, বা ক্যাপাসিটি নাই, ক্যাপাবিলিটি নাই, অর্থ নাই, ওকে ফাইন, কিন্তু প্রতি মাসে মাগার 10,000 15,000 টাকার নিত্য প্রয়োজনীয় কসমেটিক তো কেনার ক্ষমতা, শক্তি, অর্থ, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি সবই আছে, তাই করতেছি। এখন এই ব্যয়টা থেকে যদি আমরা আয় করতে পারি, তাহলেই আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব এবং আমাদের দারিদ্রতা দূর হবে। আর এই দারিদ্রতা বিমোচনে অর্থাৎ ব্যয় থেকে আয় করার জন্য ডিএক্সএন কোম্পানি আজকে থেকে 30 বছর আগে সিস্টেম করে রেখেছে। আলহামদুলিল্লাহ। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। এই যে তখন যে কথাটা বললাম যে সাবানটা 25 টাকা সাবানটা আমি আপনি 80 টাকাটা কিনি, হ্যাঁ, এই যে দেখেন এই সিস্টেমটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম। আর আজকে পৃথিবীতে এই ট্রেডিশনাল সিস্টেম
সিস্টেম থাকার কারণে আমরা ব্যয় থেকে আয় করতে পারি না। ট্রেডিশনাল সিস্টেম থাকার কারণে আমরা শুধু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে যাই, ব্যবহার করে যাই, কোনো ইনকাম আমরা পাই না, কোনো ইনকাম আমাদের হয় না, এবং আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বীও হতে পারি না। আমরা দারিদ্রতার মধ্যে জীবনযাপন করি। আর ওই যে ট্রেডিশনাল বিজনেস করে যারা পকেট বাড়ি করার, তারা বাড়ি কইরা সুন্দর ওই এসির তলে রাত দিন ঘুমাইতেছে আর কোটি কোটি টাকা কামাইতেছে। তারা ধনী হইতেই আছে, ধনী হইতেই আছে 5%, এই ট্রেডিশনাল বিজনেসম্যান যারা। আর এই যে আপনার মতো আমার মতো অভাবী, দারিদ্রতার মধ্যে জীবন যাপন, এই যে আমরা এটা করতে পারি না। আর আমরা মানে দারিদ্রতার মুক্তি জীবন যাপন করতেও পারি না, দারিদ্রতার মধ্যে আমাদের জীবন যাপন। এখন দেখেন, ডিএক্সএন আজকে থেকে 30 বছর পূর্বে এই ডাইরেক্ট সেলিং সিস্টেম করে দেওয়ার মানি হচ্ছে ওই যে জাকাতের যে সিস্টেমটা, অর্থাৎ আপনি যে একটা উপার্জন করবেন সেখান থেকে একটা অংশ আপনি রাষ্ট্রে দিবেন, যাতে করে যারা দারিদ্রতার মধ্যে আছে বা যারা ভালো উপার্জন করতে পারে না তারা যেন এটা পায়, এবং দারিদ্র্যমুক্ত সমাজ, রাষ্ট্র, মানুষ, পরিবার থাকে। ডিএক্সএন এই ডাইরেক্ট সেলিং সিস্টেমের কারণে কিন্তু আজকে থেকে 30 বছর আগে এটা কইরা দিছে, কিন্তু আমরা এটা এখনো বুঝি না। কেন কইরা দিছে দেখেন, আজকে ডিএক্সএন এর একটি সাবানের কথাই বলি, বাংলাদেশে কত টাকা? 280 টাকা। ওকে, এখন অনেকে আবার মাঝখান দিয়ে আবার ধরবো একটা যে ভাই লাইফ বয় তো 80 টাকা পাওয়া যায় না, আপনার করে 280 টাকা কিনলে গা, এটা আবার অন্য সাবজেক্ট 80 টাকা কিনলে গা। এটা অনেক বড় বিশ্লেষণ, আমি একটু বলে দিই সংক্ষিপ্ত। যেটার দাম যেমন ওইটার কাজ তেমন। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন এর সাবান শুধু সাবান না, 400 আইটেমের প্রোডাক্ট, অর্গানিক, ন্যাচারাল, কেমিক্যাল মুক্ত, কালার রং মুক্ত, সাইড এফেক্ট মুক্ত এবং মহা ঔষধি গুণাগুণ মাশরুম থাকার কারণে এটার দাম 280 টাকা। ওকে ফাইন। এখন দেখেন, এই 280 টাকা দিয়ে আমি যে সাবানটা কিনতাছি, এখন এটা যদি ডাইরেক্ট সেলিং সিস্টেম না থাকতো, ট্রেডিশনাল সিস্টেম, ধরেন এই কোম্পানিটা যিনি প্রতিষ্ঠিত করছে ডিএক্সএন, ডক্টর ধাতুল লিমশিউজিন স্যার, এখন উনি কিন্তু এই যে দারিদ্রতা বিমোচনের জন্যই কিন্তু কোম্পানিটা ডাইরেক্ট সেলিং করছে। এখন উনি যদি এই দারিদ্রতা বিমোচনের জন্য ডাইরেক্ট সেলিং না করে যদি ট্রেডিশনাল সিস্টেম করতো, তাহলে এই সাবানটা কিন্তু আমি 280 টাকায় পাইতাম না। এটা আপনাকে আমাকে আরো 70 টাকা বেশি দিয়ে কিনতে হইতো, 350 টাকা দিয়ে কিনতে হইতো। এবং এটা যদি ট্রেডিশনাল সিস্টেম করতো, তাহলে আমি এই সাবানটা কেনার পরে, হ্যাঁ, কোম্পানি যে লাভ হয় ওইখান থেকে যে 71% একটা ইনকাম রিটার্ন পাই, এটাও কিন্তু পাইতাম না। এবার আসেন, তাহলে কেন পাইতাম না? তার কারণ হচ্ছে, উনি যদি এটা ট্রেডিশনাল সিস্টেমে করতো, তাইলে এই সাবানটা ওই কোম্পানির মতো কইরা দিত, এডভারেজ দিত, ডিলারওয়ালা, পাইকারিওয়ালা, খুচরাওয়ালা, আমি ওই যে তারপরে আবার সুপারস্টাররা প্রচার করতো, আমি 350 টাকা কিনতাম, কোনো টাকা পয়সা ইনকাম কিছুই পাইতাম না, কিন্তু ব্যবহারটা ঠিকই করতাম। ওই যে শাকিব খান, শাহরুখ খান, সালমান খান এডভারেজ দিত। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমাদের কোম্পানি প্রতিষ্ঠাতা উনি চেয়েছেন যেন আপনার মতো, আমার মতো যারা দারিদ্রতার সাথে জীবন যাপন করে, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারতেছে না, যারা বেকার, যারা চায় অতিরিক্ত ইনকাম করার জন্য যেন তাদের জীবনে দারিদ্রতা না আসে, তাদের জন্য তার এই কোম্পানিটাকে ডাইরেক্ট সেলিং করে দিছে। তার এই প্রোডাক্ট গুলো সে কোটি কোটি টাকা ওই সুপারস্টার শাকিব খান, শাহরুখ খান, সালমান খানকে না দিয়ে আপনাকে আমাকে দিচ্ছে। তার মানে 100% শিওর ডিএক্সএন দারিদ্রতা বিমোচনে কাজ করে যাচ্ছে। সেটা ব্যক্তিগতভাবে, সেটা পারিবারিক ভাবে, সেটা রাষ্ট্রীয় ভাবে।
আমি তো প্রথম বলেই গেছি রাষ্ট্রীয়ভাবে ট্যাক্স দেওয়ার কারণে রাষ্ট্রীয়ভাবে দারিদ্রতা বিমোচনে, ব্যক্তিগতভাবে যে এখন বললাম যে আজকে যদি এই সাবানটা ট্রেডিশনালে হতো, আপনাকে আমাকে আরো 70 টাকা বেশি দিয়ে কিনতে হতো, এখানে কোনো অর্থ ইনকাম রিটার্ন আমি পেতাম না। ডাইরেক্ট সেলিং সিস্টেম হওয়ার কারণে একটি সাবান, এটা আপনি আমি দারিদ্রতার সাথে জীবনযাপন করলেও সাবান ব্যবহার করতে হইব, আপনি আমি না খাইয়া থাকলেও সাবান ব্যবহার করতে হইব, আপনি আমি রাস্তায় ঘুমাইলেও সাবান ব্যবহার করতে হইব। তার কিন্তু ডিএকশন থেকে সাবান ক্রয় করার মাধ্যমে ব্যয় থেকে আয় করার সিস্টেম থাকার কারণে কিন্তু এখানে আপনি আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছি ব্যক্তিগতভাবে। এইবার আসেন আপনি পারিবারিক ভাবেও ডিএকশন দারিদ্রতা বিমোচনে কাজ করে। সেটা কি দেখেন, আজকে আমি একটা সাবান কিনলাম, সিস্টেমে আমার বাপেরে আমি জয়েন করাই দিলাম, আমার বাপে একটা সাবান কিনলো, আমার বাপের সিস্টেমে তার ভাইয়েরে জয়েন করাই দিল, তার ভাইয়ের সাবান কিনলো। এবার দেখেন ইনকাম আমিও পাচ্ছি, আমার বাপেও পাচ্ছে, আমার চাচাও পাচ্ছে, আমার চাচা শ্বশুরও জয়েন করাই দিল, আমার চাচার শ্বশুরে কিনলো, আমার চাচার শ্বশুরও পাইলো। এখন আমরা পরিবারের ভিতরে মা বাবা ভাই বোন, হ্যাঁ, এই যে আমরা আত্মীয় স্বজন, এখন এই যে বিজনেসটা যদি আমরা আমাদের পরিবারকে নিয়ে করি এবং পরিবারের সবাই যদি আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এই সিস্টেমে ক্রয় করি, তাহলে কিন্তু পারিবারিক ভাবে সবাই কিন্তু এখান থেকে একটা ইনকাম পাচ্ছে। এবং দেখা গেছে এই মাসে 20,000 টাকার পারিবারিক ভাবে প্রোডাক্ট কিনা হয়েছে, আলহামদুলিল্লাহ 5,000 টাকা রিটার্ন চলে আসছে। এবার আসেন আমরা অনেকে আছি, এখানে আছি, এই মিটিং এ আছি, যারা অজুহাত দেয় যে ভাই ডিএকশন বিজনেস আমার পক্ষে সম্ভব না, ভাই আমি করতে পারুম না, তার কারণ ভাই এই যে আপনাদের প্রোডাক্ট কেনার মতো টাকা আমার নাই, আপনাদের এই বিজনেস করার মতো অর্থ আমার কাছে নাই। দেখেন ভাই, দেখেন বোন, ডিএকশন বিজনেস যারা করে তারা অর্থনীতি ভাবে স্বাবলম্বী হওয়ার জন্যই বিজনেস করে, এবং তারা প্রত্যেকজনে অর্থনীতি ভাবে স্বাবলম্বী ছিল না বলে ডিএকশন বিজনেস করে। আমি সাইফুল ইসলাম আনার আপনার মতো আমার অর্থ নাই, টাকা নাই, আমি অভাবী ছিলাম, আমি দারিদ্রতার মধ্যে ছিলাম বলে ডিএকশন বিজনেস শুরু করেছিলাম। আজকে 2 বছর হয়, এখন আলহামদুলিল্লাহ ডিএকশন সিস্টেমে যে ইনকাম পাই আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। কি বুঝলেন? ডিএকশন কি দারিদ্রতা বিমোচনের কাজ করছে, বা ডিএকশন বিজনেস করলে কি দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়? আমি আমার যে আপলাইন লিডার, আমি তাদের উদাহরণ নাই দিলাম। যদি তাদের উদাহরণ দিতে চাই, অনেকে এখানে আছে বলবে যে ভাই আপনি কি করছেন, আমি আমারটা বললাম। তাহলে আপনি কেন শুধু শুধু এই বাহানা দেন যে ভদ্রলোকের মাধ্যমে আপনি আসছেন বা যে ভদ্রলোক আপনাকে জয়েন করাইছে, কেন আপনি এই অজুহাত এই বাহানাটা দেন যে ভাই আমার তো টাকা নেই, ভাই আমার তো অর্থ নাই, ভাই আমার স্যালারি তো একেবারে কম? কেন দেন ভাই? আরে আপনার স্যালারি কম দেখেই তো ডিএকশন বিজনেস করবেন, আপনার অর্থ নাই টাকা নাই দেখেই তো আপনি ডিএকশন বিজনেস করবেন, আপনি বেকার দেখেই তো ডিএকশন বিজনেস করবেন, আপনার চাকরি নাই দেখেই তো আপনি ডিএকশন বিজনেস করবেন। বুঝেন না কি? এই জন্যই তো আমরা ডিএকশন বিজনেস করি, নাহলে কেন দরকার আসলে ডিএকশন বিজনেস করা? কেন, কি দরকার ছিল? তার কারণ কি? তার কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, বর্তমান পৃথিবীতে একমাত্র ডিএকশনই হচ্ছে আপনাকে আমাকে একটি ইনকামের সিকিউরিটি দেওয়ার মতো একটি কোম্পানি, একটি প্রতিষ্ঠান। বর্তমান পৃথিবীতে আপনাকে আমাকে প্যাসিভ ইনকাম দেওয়ার মতো একটি রিয়েল কোম্পানি হচ্ছে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ডিএকশন কোম্পানি। বর্তমান পৃথিবীতে আপনাকে আমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ডিএকশন ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে একটি রিয়েল বিজনেস। এবং আলহামদুলিল্লাহ হাজারো লাখ কোটি কোটি মানুষ, শুধু বাংলাদেশি না,
শুধু বাংলাদেশি না। আপনি মনে করেন না আজকের জুম মিটিংটা হইতাছে এই ডিএক্সএন মনে হয় শুধু বাঙালিরাই করে, আমার মতো বাংলাদেশিরাই করে, আপনি এটা মনে করেন না। পৃথিবীর 210+ দেশে 210টা দেশের মানুষ, ভাষাভাষী, জাতি ধর্মের মানুষ ডিএক্সএন বিজনেস করে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করার জন্য। কি মনে করেন আপনি? এবং হাজারো লক্ষ কোটি মানুষ এখানে সেটা হয়েছে, হাজারো প্রুফ, হাজারো লক্ষ কোটি প্রুফ। এখন সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে আপনি এটা বুঝেই ডিএক্সনে আসছেন, আপনি এটা জানেই ডিএক্সনে আসছেন। আসার পরেও ওই যে আপনার রুমে যে আর 3টা লোক আছে, ওই যে আপনি যেখানে চাকরি করেন ওইখানে যে আর 4টা লোক আছে, ওই যে আপনি যেখানে খেলাধুলা করতে যান ওইখানে যে আর 6টা লোক আছে, ওরা কি বলে জানেন? ওরা বলে, আরে বেটা তোর মতো আবাল আর দেখি নাই। কে কি হইছে? এ রে বেটা, ওই যে নুরুল আফসার, ওই যে নাইনুদ্দিন খোকন, হারুন, এই ডিএক্সএন এই 3জনই বেটা। তোর ক্ষমতা নাই গা ওই ট্রিপল ডায়মন্ড হওয়ার, তোর ক্ষমতা নাই ডায়মন্ড হওয়ার। তুই ডায়মন্ড হইতে হইতে বুড়া হয়ে যাবি গা, এটি বহুত দেখছি, বাদ দে। তখন আপনি কি করেন? আপনি ওই লোকটার কথা শুননা আপনিও ভিতরে ভিতরে ঘাবড়ায় যান, আপনিও সাহস হারায়া পালান। আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহে, আল্লাহর নামে শপথ করে বলি, আমি সাইফুল ইসলাম আনার, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার কাছের মানুষ আমাকে বলেছিল যে তুমি সাইফুল ইসলাম আনার ডিএক্সএন সিস্টেমে ডায়মন্ড হতে হতে তোমার চুল দাড়ি পাইকা যাইবো, তুমি বুড়ো হয়ে যাইবা। তখন আমি বলছিলাম যে আমার লিডার নুরুল আফসার স্যার ট্রিপল ডায়মন্ড, মাত্র 30 বছর বয়স, আমার ছোট ভাইয়ের ছোট ভাই, যে মানুষের ইনকাম মাসের 10 লাখ টাকা, তা আমি পারুম না কেন? তখন আমাকে উত্তর দিছিল ওই একজনেই। কিন্তু আমি তো দেখছি ওই একজন না, ডিএক্সএন সিস্টেমে হাজার হাজার মানুষ, ওই একজন বাংলাদেশি না, 200 দেশের মানুষ ডিএক্সএন সিস্টেমে তারা সাকসেস, তারা সফল। আজকে তারা যদিও ডিএক্সএন বিজনেস করার পূর্বে তারা দারিদ্রতার জীবনযাপন করতেছিল, মানবতার জীবনযাপন করতেছিল, অসহায় অবস্থায় জীবনযাপন করতেছিল, স্যালারি ছিল না, ইনকাম ছিল না, চাকরি ছিল না, স্যালারি ছিল একদম অল্প, কিন্তু আজকে তারা ডিএক্সএন থাকার কারণে, ডিএক্সএন বিজনেস করার কারণে তারা আজকে মাস শেষ ওই 1 বছর তাদের চাকরির যে স্যালারি 1 বছরে যা পাইতো 1 মাসে আজকে তা পাচ্ছে, 1 মাসে, 1 বছরে যা পাইতো 1 মাসে তা পাচ্ছে ডিএক্সএন সিস্টেমে। এখন আপনার আমার সমস্যাটা কোথায়? আপনার আমার সমস্যা হলো আমি আপনি বুঝি না, এটা হলো বড় সমস্যা। আপনার আমার সমস্যা হলো আমি কার কাছে যাই ডিএক্সএন সম্পর্কে জানতে, যে ডিএক্সএন এর ক খ ঘোড়ার ডিম কিছুই জানে না। ও ডিএক্সএন কিছুই জানে না, ও জানে কোনটা, ওই যে এরকম এক হাত বাস খাইছে যেটা, ওইটা সম্পর্কে ও জানে। এখন ও ওইটারে ডিএক্সএন এর সাথে মিলাইতে, আপনি ওর কাছে জান কিনলে, আপনার যে এখানে বলতেছি আপনার কথা বিশ্বাস হয় না? আপনার আরো প্রমাণ লাগবো? কি প্রমাণ চান আপনি? ডিএক্সএন সিস্টেমে ডিএক্সএন যে আপনাকে স্বাবলম্বী করার জন্য যে ডিএক্সএন আপনার সাথে আছে, আপনাকে যে একজন মানে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান বানানোর জন্য যে ডিএক্সএন আপনার সাথে আছে, আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ডিএক্সএন আপনার সাথে আছে, আপনার মৃত্যুর পরও আপনাকে ইনকাম দেব ডিএক্সএন আপনার সাথে আছে। আপনি এটা বুঝেন না কেন? কয়টা প্রমাণ চান আপনি? কয়টা প্রমাণ চান? কয় হাজার প্রমাণ চান আপনি? আবার অনেকে আছেন, আমি যেহেতু আছে টপিকটা দারিদ্রতা বিমোচনে, আরেকটু সাইড আমাকে না গেলেই হয় না। আমরা অনেকে আছি, মানে সরি টু সে, মনে কিছু নিয়েন না, একটা কথা আছে আমাদের গ্রামের ভাষায়, সেটা হলো যে মানে নিজের পাছায় 6 মণ গু বুঝেন তো, নিজের পাছায় 6 মণ গু ময়লা, মানুষের কয় হুচ্চা হো। হ্যাঁ, এটা আমাদের বিক্রমপুরের গ্রামের একটা ভাষা। অনেকে মানে ও দিন রাত বইরা যত হারাম আছে সব করতেছে, ও ডিএক্সএনে আসার পরে, হ্যাঁ ভাই এটা কি হালাল না হারাম আইছে আমার মনে হয় যে আরে বেটা, যে জায়গায় শরীয়ত বিধান কায়েম হয়, মক্কা মদিনা, ওই জায়গা থেকে সিল
থাপ্পড় মাইরা শরীয়ত ভাবে প্রোডাক্ট হালাল, বিজনেস হালাল, কোম্পানি হালাল, এভরিথিং হালাল, এরকম একটা লাইসেন্স পেপার শরীয়ত সম্মত ভাবে সব দেওয়ার কারণেই আজকে সৌদি আরবের মতো এমন কোন ডিস্ট্রিক্ট নাই ডিএক্সএন এর ব্রাঞ্চ না আছে। পৃথিবীর দেশে আছে কয়টা, নাহলে 235টা দেশ, নাহলে 260টা দেশই আছে, তার ভিতরে 210টা দেশে ডিএক্সএন বিজনেস আছে। তাই তুমি এটা হালাল হারাম তুমি নিজে বোঝো না যে যদি হারামই হইতো তাহলে কি এই 210টা দেশে 15,000 স্টক পয়েন্ট নিয়ে কাজ করা সম্ভব হইতো? সৌদি আরবের মতো মক্কা মদিনা থেকে শুরু করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই ব্রাঞ্চ এই প্রোডাক্ট সেল করা সম্ভব হইতো? এই ডিএক্সএন এর ভিতরে শুধু বাংলাদেশি না, প্রত্যেকটা দেশের হাফেজ, মুফতি, আলেম, ইমাম সবাই ডিএক্সএন বিজনেস করে, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে। তুমি এটা বোঝো না কি লেগা? তুমি ডিএক্সএন এলে তুমি ফতুয়া মারাও, বলে ভাই এটা হালাল না হারাম, আর তুমি ওই দিক দিয়ে গিয়া হ্যাঁ হ্যালো এখন দেখা করি, তুমি এটা হারাম এটা বুঝো না, ডিএক্সএন এ এসে তুমি হালালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এই পৃথিবীতে কেউই চায় না হারাম খাইতে, কিছু মানুষ ওটা তো আলাদা আছে। তো অতএব একদিকে ডিএক্সএন বিজনেসটা করে হালালের সাথে জীবন যাপন করতেছো, হালাল উপার্জনের সাথে জীবন যাপন করতে পারতাছি, আলহামদুলিল্লাহ। কারণ মৃত্যুর পরে সকল ধর্মের মানুষের এই সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে তার ইনকামটা সে কিভাবে উপার্জন করেছে, হালাল ভাবে উপার্জন করছে না হারাম ভাবে উপার্জন করছে। ডিএক্সএন এর ইনকাম হালাল, হালাল, হালাল প্রোডাক্ট, হালাল, 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 আলহামদুলিল্লাহ। অতএব সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার, ভাই ও বোন, আপনারা যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে দিন কাটাচ্ছেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আমি তো ডিএক্সএন এ জয়েন হলাম, আমার স্যালারি কম, আমার টাকা কম, আমি অর্থনৈতিকভাবে তত স্বাবলম্বী না, ডিএক্সএন বিজনেস করে আমার জীবনে কি আর হবে, ডিএক্সএন বিজনেস আমি কিভাবে করব, এই চিন্তাগুলো আপনাদের মাথা থেকে উঠাইয়া দেন। ডিএক্সএন বিজনেস করতে টাকা লাগে না, ডিএক্সএন বিজনেস করতে এখানে অর্থ লাগে না, ডিএক্সএন বিজনেস করতে আপনার দিমাগ, আপনার ব্রেন, আপনার বুদ্ধি এটাকে একটু খাটান, ডিএক্সএন বিজনেস আপনি সুন্দরভাবে করতে পারবেন। এটাকে খাটান। ডিএক্সএন বিজনেস করতে অর্থ লাগে না, না, না। ডিএক্সএন বিজনেস করতে শুধু আপনার বুদ্ধিটাই যথেষ্ট, আপনার টেকনিক যথেষ্ট, আপনার কৌশল যথেষ্ট। ডিএক্সএন বিজনেস করে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, হবেন, হবেন। হাজারো লাখো কোটি নর নারী হয়েছে, আপনি হবেন। আমি হয়েছি, আমি হয়েছি, আলহামদুলিল্লাহ। কি মনে করেন আমি, কি মনে করেন পৃথিবীর মধ্যে বর্তমানে টাকার মূল্য সবচেয়ে বেশি হচ্ছে কুয়েতের দিনারের মান, জানেন? বর্তমানে 1 টাকা 1 দিনারে বাংলাদেশের 400 টাকা, 400 টাকা একটা টাকায় কুয়েতের। পৃথিবীর ভিতরে, ওয়ার্ল্ডের ভিতরে টাকার মান সবচেয়ে বেশি কুয়েতে। এই কুয়েতের মতো একটি দেশে থেকেও 17 বছর কুয়েত কাটাইছি, 17 বছর। 17 বছরে আমি সাইফুল ইসলাম আনার চাকরি কইরা, ইনকাম কইরা যতটুকু অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী না হইতে পারছি, দারিদ্রতা দূর করতে না পারছি, 2 বছর ডিএক্সএন সিস্টেমে কাজ করার পরে তার চেয়ে বেশি কিছু করতে পারছি। আর কি চান আপনি? আর কি চান? একবার বুঝান আপনি আমারে। 17 বছর বিদেশ করার পরে, 17 বছর ইনকাম করার পরে, 17 বছর টাকা কামানোর পরে একবারের জন্য সিদ্ধান্ত নিতে পারি নাই যে আমি সাইফুল ইসলাম আনার যদি এই কুয়েত নাও করি কোনো সমস্যা নাই, আমি বাংলাদেশে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া খামু, পরিবারের সাথে সময় কাটামু। এই চিন্তাটা, এই কথাটা কখনো মাথায় আনতে পারি নাই। একটা সময় গিয়া, একটা পর্যায়ে গিয়া মাথার ভিতরে সেট করে নিছি, পৃথিবীতে যতদিন বাইচা আছি, রুহুটা যতদিন আছে, এই বিদেশ ছাড়া উপায় নাই, কারণ বিদেশ থেকে গেলে কি করে খামু। 2 বছর ডিএক্সএন সিস্টেমে কাজ করার পরে আলহামদুলিল্লাহ আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে বিদেশ জীবন ছাইরা দিমু। 2 বছর ডিএক্সএন সিস্টেমে কাজ করার পরে আলহামদুলিল্লাহ আজকে মনে মনে হাসি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি যদি এখন ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়েও যদি সারাদিন খাই আর ঘুরি, তারপর আমার কোনো টেনশন নাই। মাস শেষ গেলে আমার যে ইনকাম থাকবো, আমার পরিবার এবং আমার মতো আরো 3টা পরিবার প্রতি মাসে চলতে পারবো। দিস ইজ পাওয়ার অফ ডিএক্সএন, দিস ইজ পাওয়ার অফ ডিএক্সএন সিস্টেম, দিস ইজ পাওয়ার অফ ডিএক্সএন বিজনেস। কি বোঝেন আপনি? আপনারা আর কেমনে বুঝাইতাম? যদি বুঝার মতো হয়ে থাকেন আপনি, এই অল্প কথায় আপনি বুঝে গেছেন এবং এখন একটা সিদ্ধান্ত নিয়ে নিবেন
যে আপনি এখন থেকে ডিএক্সএন বিজনেসটা সিরিয়াসলি করবেন। এখন থেকে কোনো অজুহাত আপনার ভিতরে থাকবে না। টাকা নাই, অর্থ নাই, সময় নাই, স্যালারি কম, কোনো অজুহাত আপনার ভিতরে থাকবে না। অজুহাত দেওয়া মানুষ পৃথিবীতে কখনো সাকসেস সফল হতে পারে না। ডিএক্সএন, দিস ইজ এ রিয়েল ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এটা আপনাকে বিশ্বাস করতেই হবে, এবং আপনি যত প্রমাণ চান এখানে প্রমাণ আছে। এখন আপনার কাজ হচ্ছে একটি সিদ্ধান্ত নিয়ে এখন থেকে কাজ করা, কালকে থেকে না, এখন থেকে কাজ করা। কাজ করেন, সাকসেস হন, সফল হন। আর যদি আপনি না বুঝে থাকেন, তাহলে আমি তো ভাই ডিএক্সএন এর একটা ছোট্ট একটা ছাত্র। ডিএক্সএন এ অনেক বড় বড় শিক্ষক আছে যাদের কাছ থেকে আমি শিখছি, আমার মেন্টর নুরুল আফসার স্যার থেকে শুরু করে তারাও যদি আপনার ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাতে বুঝায়, আপনি বুঝবেন না, আপনাকে দিয়ে হবে না। তার কারণ কি জানেন ভাই? সবাই যদি ডিএক্সএন বিজনেস করে, তাহলে জুতা ছিঁড়া গেলে মুচি পাম্মু কই? জি, ধন্যবাদ সবাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ডিএক্সএন সিস্টেমে কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করুক। এই দোয়া, এই আশা, প্রত্যাশা, এই কামনা রেখে আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ জানাই আজকের এই মিটিং এর সম্মানিত হোস্ট, বাংলাদেশ থেকে আমার ভালোবাসার একজন মানুষ, প্রিয় গ্রেট লিডার এমডি ফয়জুল ইসলাম স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং লিডার। চমৎকার, জি, প্রিয় গ্রেট চমৎকার লিডার। এবং চমৎকার, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আজকের মিটিংটা আপনি 10টায় শুরু করেছেন, এখন 11টা বাজে। দীর্ঘ 1 ঘন্টা যেভাবে আজকের মিটিংটা আমাদেরকে উপহার দিয়েছেন, আপনি হয়তো কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার এই কথাগুলো আমাদের আজকে যারা জয়েন করেছেন ভালোবাসার ভাই এবং বোন, দেশ এবং দেশের বাহির থেকে যেভাবে রিসিভ করেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে লিডার। ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ আজকের টপিকের জন্য আমি বেস্ট মনে করেছি আপনাকেই, তাই সাথে সাথে বলেছি এবং সাড়া দিয়েছেন, সেই জন্য আবারও ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তে যাব আমাদের নেক্সট আরেকজন স্পিকার, আরেকটা চমক যেটা বলেছিলাম, আমাদের গর্জিয়াস লিডার নয়ন স্যার। নয়ন স্যার, আপনার পরিস্থিতি যদি অনুকূলে থাকে প্লিজ আনমিউটে আসবেন, আপনি কোহোস্টে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম লিডার, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বর্তমানে সৌদি আরব রিয়াদ ডিএক্সএন ব্রাঞ্চে আছি। ওকে, সো লিডার আলহামদুলিল্লাহ। আজকের আমাদের টপিক হচ্ছে দারিদ্র বিমোচনে ডিএক্সএন বিজনেস, যেটা নিয়ে আমাদের সাইফুল ইসলাম আনার স্যার কুয়েত থেকে আমাদেরকে অসংখ্য যুক্তি এবং উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তো আমরা সকলেই চাই আপনার থেকেও সেই ধরনের একটা ফিডব্যাক পাওয়ার জন্য। সো লিডার ওয়েলকাম, প্লিজ কন্টিনিউ। জি, অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আজকে এত সুন্দর একটা টপিক নির্ধারিত করার জন্য। যে টপিকটা আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরের কথা। যে ব্যক্তি স্টুডেন্ট আছে তারও কথা, যে গৃহিণী আছে তারও কথা, যে শিক্ষিকা আছে তারও কথা, যে চাকরিজীবী আছে তারও, যে কর্ম করতেছে তারও। আসলে প্রত্যেকে চাই আমরা দারিদ্র নিমোচন করার জন্য। দারিদ্র বিমোচন করতে গেলে আমাদের যেই সিদ্ধান্তটা নেওয়া দরকার, সেই সিদ্ধান্তটা আমরা এখানে যারা উপস্থিত আছি সকলে নিয়ে নিছি, তাই না? আর আমাদের গ্রেট লিডার সাইফুল ইসলাম আনার স্যার অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে আমরা কি করতে পারি, কারণ ওনার 2 বছরের জার্নিং এ উনি কিন্তু এই মেসেজ গুলো আমাদেরকে দিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার এত সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি। দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তার যিনি আমাকে এই ডিএক্সএন এর মতন নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আসার এবং আপনাদের সাথে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আপনারা যে যেখান থেকে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি মনে করি আপনারা স্বপ্নবাস। আপনারা বাস্তবে আপনাদের জীবনের দারিদ্র বিমোচন করার জন্য চেষ্টা চালাচ্ছেন। ইনশাআল্লাহ আজকে যে ব্যক্তি আমাদের সাথে কোরআন তেলাওয়াত করেছেন, ওনার কোরআন তেলাওয়াতের বরকতে আমাদের প্রত্যেককে
আল্লাহ তাআলা সফল হওয়ার সুযোগ করে দিবেন এবং আমাদের বিজনেসে বারাকা দান করবেন, আমিন। দেখেন, আজকে আমি বলবো আমরা প্রত্যেকের আপলাইনকে ধন্যবাদ জানাই, কারণ সে আমাকে ডিএক্সএন সিস্টেমের দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আমাকে যে ব্যক্তিটা দাওয়াত দিছে উনিও কুয়েতে থাকেন, উনি এখনো পদবিতে স্টার এজেন্ট আছেন, কিন্তু আমি বর্তমানে এসডি হয়ে গেছি। এটা হচ্ছে ডিএক্সএন এর প্রধান একটা বিউটি, যে যেখান থেকে টিম পরিচালনা করতে পারে, টিম বানাইতে পারে, তার পজিশন ডিএক্সএন সিস্টেম দিয়ে দেয়। কিন্তু কোনো এক সময় আমার লিডার শহীদুল ইসলাম স্যার, উনি যদি এসডি হতে পারে, কিন্তু এসডি হওয়ার সুযোগ নাই, আমি অলরেডি ওনার স্থানটা দখল করে নিছি, উনি সরাসরি ইএসডি হয়ে যাবে। তাই এই সুযোগটা একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্মে আছে, যেটা ট্রেডিশনাল কোনো মার্কেটে বা কোনো বিজনেসে কোনো জায়গায় নাই। আমরা জানি যে কোনো এক জায়গায় একজন লেবার থেকে আস্তে আস্তে ফোরম্যান, সুপারভাইজার যেটা বলি ওইটা, তারপরে আস্তে আস্তে ম্যানেজার, তারপরে হয়তো আস্তে আস্তে পজিশন বাড়ে, কিন্তু কারোরই হঠাৎ করে লেবারের থেকে একেবারে সিওর পজিশন দেয় না। কিন্তু আমাদের ইরাক ডাইনামিক টিমের আমাদের সুমন স্যার, আপনি চিন্তা করেন, ওনার 2 লাইনে আগে থেকে ডায়মন্ড ছিল, উনি স্টার রবির থেকে সরাসরি এসএসডি সিনিয়র স্টার ডায়মন্ড, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের টপিক নিয়ে আমি কথা বলবো এখানে। ওই কিসমেতের ইয়ায় একটু গান হচ্ছে, আমি একটু দূরে যাচ্ছি, দুঃখিত আপনাদেরকে যে আপনাদের একটু ডিস্টার্ব হয়ে গেল। দেখেন, যে জিনিসটা নিয়ে আমরা বিজনেস সেজন্য আমরা ইচ্ছা করলে আমাদের দেখেন যে ডিএক্সএন আসার যে সুযোগটা পেয়েছি, সেই সুযোগটায় ইচ্ছে করলে আমার জায়গা থেকে অন্য আরেকটা ব্যক্তিকে সুযোগ করে দিতে পারি, যে উনি যেন ওনার দারিদ্রতার বিমোচনে এই সুযোগটাকে কাজে লাগাইতে পারে। সেই সুযোগটা আমরা অন্যকে দিতে পারি। যদিও আমরা ট্রেডিশনাল বিজনেস বা ট্রেডিশনাল কোনো জবে আমাদের নিজেদের সেক্টরে বা নিজেদের ওইখানে সহজে একটা লোককে চাকরি দিতে পারি না, অথবা তাকে সফলতার রাস্তা দেখাইতে পারি না, কারণ আমি নিজেই তো একটা মানুষ সফলতার রাস্তা উঠতে পারি না, যেটা আমার নিজের জীবন থেকে। 1996 সালে সিঙ্গাপুর যাই, 8 বছর একটানা সিঙ্গাপুরে থাকার পরে এখন 2009 সালে আবার সৌদি আরবে আসি। এখন সৌদি আরবেও অলমোস্ট 14 বছর শেষ হয়ে 15 বছর, তার মানে আজকে 23 বছর যাবত প্রবাস জীবন কাটাইতেছি। তাহলে আমি নিজে অনুভূতি করতে পারি না যে আসলে আমি কার হক পালন করলাম, না মা বাবার হক পালন করতে পারলাম, না ভাই বোনের হক পালন করতে পারলাম, না স্ত্রীর হক পালন করতে পারলাম, না এখন সন্তানের হক পালন করতে পারতেছি। তার মানে আমরা কতটুকু সমস্যায় জর্জরিত থাকি। তারপরেও কিন্তু আমার এলাকায়, আমার জায়গায় সবাই আমাকে সফল বলে, লাখপতি বলে, কোটিপতি বলে, কারণ হচ্ছে ওনাদের চোখের সামনে যেটা চকচকা দেখা যায়, ওনারা ওইটা দেখে। আসলে বিতর্গত ভাবে যেই ব্যক্তিটা যেই জায়গায় আছে, ওনারটা উনি জানে, আর কেউ জানে না। তার কারণে ফাইজুল স্যার, যদি আমার কথা শোনা না যায় তাহলে আমাকে একটু নক করবেন, কারণ যেহেতু আমি মার্কেটে আছি সেজন্য। হ্যাঁ জি লিডার, আপনার কথা মাঝে মাঝে একটু প্রবলেম করতেছে। আমার মনে হয় লোকেশনটা যদি আরেকটু চেঞ্জ করেন, কথা আরো ক্লিয়ার থাকবে। জি জি জি, আমি ওই ডিএক্সএন ব্রাঞ্চের সামনে আমার নেট ভালো থাকে, কিন্তু ওইখানে একটা ফিলিপিনি রেস্টুরেন্টের মধ্যে ওরা ওই যে এই আপনার ক্রিসমাসের বড়দিনের উদযাপন, একটু গান গাইতেছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, 2 মিনিট ওকে 2 মিনিট পরে আমি আবার ওইখানে যাবো ইনশাআল্লাহ। ওকে ওকে, দেখেন যে আমরা যারা কলেজে লেখাপড়া করি, এবার ছেলে হই মেয়ে হই, আমরা কিন্তু আমাদের লেখাপড়ার শুরু অবস্থায় বা যেখান থেকে আমরা জানি যে ডিএক্সএন এ জয়েন হইতে গেলে একজন 18 বছরের ঊর্ধ্বে লাগে, তাহলে একটা 18 বছরের স্টুডেন্ট কিন্তু কলেজে লেখাপড়া করে। তাহলে কলেজ জীবনে পা দেওয়ার সাথে সাথে আমরা ডিএক্সএন একটা রেজিস্ট্রেশন নিলে ফ্রিতে আমরা কিন্তু একটা সুযোগ হয়ে যায় যে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা সবসময় পজিটিভ চিন্তা করতে পারি, পজিটিভ ভাবে চলতে পারি, এবং তাদেরকে আমরা চাকরি খোঁজার আগেই তাদেরকে একটা
ইনকামের সোর্সের রাস্তা দেখাইতে পারি, সেটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। যেটা আপনি যদি কোনো, বেশিরভাগ মানুষ এখানে প্রবাসে, তা আপনি দেখতে পারবেন যে অনেক প্রবাসেই ইউরোপে বিশেষ করে 1 ঘন্টা 2 ঘন্টা পার্ট টাইম জব করে নিজের পকেট খরচ চালানোর জন্য। তাহলে আমরা বাংলাদেশিরা যদি কর্ম করে ওই ফ্যামিলিতে 4 জন 5 জন ব্যক্তি বসে বসে খায়। এত দরিদ্রতা এখন বর্তমানে, ঊর্ধ্বগতি, প্রত্যেকটা জিনিসের যে আকাশ ছোঁয়া দাম, এই টাইমে আমরা যদি প্রত্যেকে আগে থেকে প্ল্যান করে রাখি, সেই প্ল্যানে আমরা কিন্তু আমাদের নিজেদের ফ্যামিলিকে সহযোগিতা করতে পারি। যেমন একজন গৃহিণী, সে ঘর সংসার চালিয়ে প্রতিদিন আধা ঘন্টা অথবা 1 ঘন্টা ডিএক্সএন এর মধ্যে ইনভেস্ট করে উনি ওনার স্বামীকে সহযোগিতা করতে পারে, ওনার সন্তানদের স্কুলের সহযোগিতা করতে পারে। কারণ এখান থেকে কিন্তু এমন একটা লাক্সারিস ইনকাম আসে, আসলে যেই ব্যক্তিগুলা ইনকাম পাচ্ছে, যারা ডায়মন্ড অ্যাবভ আছে, ডিএ কোম্পানির 2% অনারশিপ আছে, তারাই একমাত্র। যে জন্য আমি প্রত্যেককে বলবো যে আপনি স্টুডেন্ট লাইফেই আমাদের ডিএক্সএন এর সাথে যুক্ত হয়ে যান। এইখানে আপনার কাজের এত কোনো চাপ না, আপনি আপনার লেখাপড়ার পাশাপাশি, আপনার ঘর সংসার চালানোর পাশাপাশি আপনি কিন্তু ডিএক্সএন বিজনেসটা করতে পারেন। ডিএক্সএন এ বিজনেস করতে গেলে আমরা কিছু লোককে, যেটা সাইফুল ইসলাম আনার স্যার বলে গেছেন, যে আমরা আমাদের আশেপাশের মানুষগুলাকে ইনভাইট করে, তাদেরকে যুক্ত করে, তাদেরকে বুঝিয়ে আমরা কিন্তু ডিএক্সএন বিজনেসটা করতে পারি। এবং আমরা যারা চাকরি করতেছি, দেখেন যে যেখানে চাকরি করতেছেন, আপনার চাকরির ওইখানে যেই টাকাটা ইনকাম আসতেছে, আপনি চাইলেও কিন্তু আগামী মাসে আপনার ইনকামটা ডাবল করতে পারেন না। আর দ্রব্য মূল্যের এত ঊর্ধ্বগতি, আমরা প্রত্যেকে হিমশিম খাচ্ছি তাদের সংসার চালানোর জন্য, তাদের চাকরি দিয়ে। যার কারণে আমরা চাই চাকরির পাশাপাশি আমরা ঘরে যেন একটা গরু পালতে পারি, আমরা যেন কিছু মোরগের ছোট মোটো করে এটা করতে পারি। মানে আমাদের কিভাবে সংসারটাকে করব, সিস্টেমে নিয়ে আসবো, সেই চেষ্টা করি। তো এই চেষ্টাগুলো আমরা কিন্তু ডিএক্সএন এর মধ্যে করতে পারি, যেটা আমরা যারা আইডি বানাইছি, আমাদের প্রত্যেকের ছোট বড় একটা না একটা টিম আছে। আমরা এই টিমটাকে আমরা পরিচালনা করে, এই টিমটাকে আমরা ঠিকভাবে যদি পজিটিভ দাওয়াত গুলা দিতে পারি, নেগেটিভ চিন্তা না করে, আমরা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে সফল হতে পারে। তারপরে আসেন, আমরা যারা প্রবাসে আছি, আমরা প্রত্যেকটা প্রবাস আমরা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পরেও আমরা চাই যে কিছু মোবাইলের সিম কার্ড বিক্রি করব, আমরা চাই যে এটা সেটা করে আরো বাড়তি কিছু ইনকাম করব, কারণ আমরা যেন তাড়াতাড়ি সফলতা পেতে পারি বা বেশি ইনকাম করতে পারি, সেই লক্ষ্যে। আর ওই কাজগুলা সরকারের অনুমতি থাকুক বা না থাকুক, আমরা কিন্তু চেষ্টা করি আমাদের জায়গা থেকে আমাদের ইনকামটাকে বাড়ানোর। তবে আমাদের জন্য ডিএক্সএন একটা রাইট চয়েস। আর রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেটা আপনি হয়তো বিশ্বাস করতেছেন, কিন্তু অন্যকে বিশ্বাস করানোর জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনাকে এই বিশ্বাসিত জিনিসটা অন্যের সাথে তুলে ধরতে হবে। সেজন্য আমাদের প্রত্যেকটা লিডার প্রতিনিয়ত জুম মিটিং, তারপরে আপনার সেমিনার, বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং শিখায়। সেই জন্য দেখেন আজকে আপনারা স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে কিন্তু আমাদের সাথে জুম মিটিং এ যুক্ত আছেন। তো এইভাবে করে আমরা কিন্তু আমাদের সংসারটা বা আমাদের নিজেদের লাইফটাকে একটু পরিবর্তনের চেষ্টা করতে পারি, যে ডিএক্সএন সিস্টেম থেকে আমরা দারিদ্র বিমোচন করতে পারি। এই সুযোগটা কিন্তু সুন্দর একটা সিস্টেমে আছে। এরপরে আসেন আমরা যারা বাংলাদেশে বেকার, আমাদের হাতে কোনো কাজ নাই, আমরা অল্প পুঁজি দিয়ে, অল্প পুঁজিটা কেমন হতে পারে, আপনি যদি প্রোডাক্ট গুলা নিজের মধ্যে ব্যবহার করেন তাহলে হয়তো 10,000 টাকাই যথেষ্ট। আর আপনি ইচ্ছে করলে এই 10,000 টাকার পণ্য নিয়ে বিক্রি করে রুলিং করতে পারেন। সেই সিস্টেমও আমরা কিন্তু 1 থেকে 2 বছরের ভিতরে নিজের ফ্যামিলিকে
স্বাবলম্বীর রাস্তায় নিয়ে আসতে পারি, নিজেকে নিজে দারিদ্র থেকে উঠিয়ে নিয়ে আসতে পারি। কারণ আমরা অনেকে নিজেরা নিজেদের কিসমতকে দোষারোপ করি যে আসলে আমি গরিব ঘরে জন্ম হয়েছি, আমি গরিব, তার মানে আমার কিসমতটাই মনে হয় এরকম ছিল। গরিব হয়ে জন্ম নেওয়াটা অপরাধ নয়, কিন্তু গরিব থাইকা মৃত্যুবরণ করাটাই অপরাধ। কারণ বড়লোক হওয়া বা সৎ পথে ইনকাম করার চেষ্টা না করা, আর সুযোগ পেয়ে সেই সুযোগটাকে পজিটিভ ভাবে না নিয়ে আমরা ওই যে কথাটা সাইফুল স্যার বলে গেছেন যে আমরা নেগেটিভ চিন্তা করি, নেগেটিভের দিকে নিয়ে যাই, যার কারণে আমাদের নিজে নেগেটিভ হয়ে যাই। একজনকে দাওয়াত দিতে গিয়ে নিজে নেগেটিভ হয়ে যাই। তাহলে আমরা দারিদ্র কেন, নিজেকেও নিজে স্টেবলিশ করতে পারবো না। যদি নিজের সফলতা চাই, নিজেকে নিজে স্ট্রংলি কোনো এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে চাই, তাহলে বলবো নিজেকে নিজে প্রশ্ন করব যে আমি যেই সিস্টেমে আছি, যে সিস্টেমের দাওয়াতরা একজন ব্যক্তির কাছে পৌঁছাচ্ছি, আমি দৈনিক 5 জন ব্যক্তির সাথে কথা বলতেছি, 5 জন ব্যক্তির সাথে এই ডিএক্সএন সিস্টেম নিয়ে কয়টা কথা আমি মিথ্যা বলছি, কয়টা কথা মানুষকে ধোঁকা দিচ্ছি। যদি আমি খুঁজে পাই যে না আমি রাইট আছি, আমি কাউকে ধোঁকা দিচ্ছি না, কারোর সাথে মিথ্যা বলছি না, তার মানে আমি নিঃসন্দেহে একটা ভালো কাজ করতেছি। আর ভালো কাজ করা, ভালো কাজের নিয়ত করাও কিন্তু সওয়াবের কাজ, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেজন্য আমরা চাবো যে দারিদ্র বিমোচন করার জন্য আমরা আমাদের হাতে যে সুযোগটা আছে, সেই সুযোগটা আমাদের আশেপাশের ব্যক্তিগুলা যারা এখনো জল্পনায় কল্পনায় অনেক চিন্তা করে যে আমি কি করব, কি করতে পারি, কোথায় যাব, কার কাছে কাজ চাবো। কারণ আমরা এখন বর্তমানে সত্যি কথা যেটা আপনাদের সাথে ফিলিং শেয়ারিং করতেছি, যে সৌদি আরবের মতন দেশে অনেক লোকেরা এসে বলে যে ভাইয়া একটা কাজের ব্যবস্থা করে দেন, আমার কাজ নাই, আকামার সমস্যা। কারণ সৌদি আরবে যারা ফ্রি ভিসায় আছে, একটা ব্যক্তির আকামা বানাইতে প্রত্যেক বছরে 15,000 রিয়াল, 1 টাকায় 30,000, 1,000 টাকায় 30,000, তার মানে 15,000 রিয়াল যদি লাগে, আপনি চিন্তা করে দেখেন যে একটা ব্যক্তির 1 বছরের আকামা বানাইতে 4.5 লক্ষ টাকা দরকার, শুধু তার কাগজটা ঠিক রাখার জন্য। তারপরে কিন্তু বাড়তি ইনকাম। তাহলে এইরকম যারা স্বপ্ন দেখেন যে আমি কোন রকম লেখাপড়া শেষ করি, আমার বাইরে বলবো, আমার বাপেরে বলবো যে আমাকে বিদেশ পাঠাই দাও, আমি প্রবাসে চলে যাব, কিন্তু প্রবাসে আসার পরে আপনি দেখবেন যে মেইন যুদ্ধটা প্রবাসে আসার পরে শুরু হয়। আপনি যেই কল্পনা জল্পনায় ভুগতেছেন যে হাই হাই প্রবাসে গেলে শুধু রিয়াল কামানো যায়, ইউরোপে গেলে ডলার কামানো যায়, ভাইয়া আপু আপনাকে বলবো ডলার আর রিয়াল কামানো এত সহজ না। যেত সহজ আমি দেখলাম যে ডিএক্সএন সিস্টেম থেকে ইনকাম করা যায়, জাস্ট সিস্টেমটাকে একটু ফলো করলে। এই সিস্টেমটাকে ফলো করে যদি আমরা না পারি, তাহলে আমি বলবো যে আসলে আমরা হতভাগা। আমাদের কাছে সুযোগ ছিল, কিন্তু সুযোগটাকে আমরা কাজে লাগাইতে পারি নাই। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভাবে সুযোগ আসে। আজকে দেখেন যে আমার মতন একজন ব্যক্তি যে ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই, যে ব্যক্তিটা কল্পনাও করতে পারি নাই যে একজন ইঞ্জিনিয়ার হব, একজন ডাক্তার হব, একজন সায়েন্টিস্ট হব বা একজন লয়ার হব, সেটা কিন্তু আমার কাছে আর সেই সুযোগটা নাই। কিন্তু ডিএক্সএন সিস্টেমটা পাওয়ার পরে আমার মনে হচ্ছে যে একজন গ্রাজুয়েশন পার্সন যতটুকু এর্ন করতে পারে, যতটুকু ইনকাম করতে পারে, যতটুকু মানুষের মেধা দিয়ে বুঝাইতে পারে, সেই সুযোগটা আমার মতন একজন নর্মাল ব্যক্তির আল্লাহ তাআলা দান করে দিছে। চিন্তা করেন কেন আজকে আমি এই সুযোগটাকে কাজে লাগানোর কারণে আমি ডিএক্সএন সিস্টেমটাতে যখন আসছি, তখন আমার আশেপাশের মানুষগুলো, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই আমার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে। সেই ব্যক্তিগুলো বলছে যে ভাইয়া তুমি কিছু করে দেখাও, দেখাইতে পারলে তারপরে আমি করব। কিন্তু ওই লোকগুলাই এখন আবার আমাকে কি বলে যে হারি তুমি তো অলরেডি ওইখানে ডায়মন্ড পজিশন হয়ে গেছে, আর আমরা আবার শুরু থেকে তোমাকে ধরতে গেলে অনেক দূর হয়ে যাবে। আরে ভাই তুমি আমাকে ধরার দরকার কি? তুমি যদি ইচ্ছে করো যে 1 বছরের ভিতরে তুমি 3 ডায়মন্ড হইবা, সেই সুযোগও ডিএক্সএন সিস্টেমে আছে। তুমি 6 জন ব্যক্তির দায়িত্ব নাও, ওই 6 জন ব্যক্তিকে দিয়ে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে 100 পিবি কমপ্লিট করাও, বিজনেস প্ল্যান করো, ওদেরকে আবার 6 জন করে দায়িত্ব নিতে বলো। দেখবা যে তোমায় 1 বছরের ভিতরে 3 ডায়মন্ড। আমি তো মাত্র স্টার ডায়মন্ড হয়েছি। তাইলে সুযোগ কিন্তু প্রত্যেকের জন্য আছে।
যে যার লাইন যত ডেভেলপ করতে পারে, ডিএক্সএন সিস্টেম বলতেছে তাকে আমি পজিশন দেব, তাকে ইনকাম দেব, তাকে দেশ বিদেশ গমন করার সুযোগ করে দেব। এই যে আজকে আমরা অনেকেই যারা ডিএক্সএন সিস্টেমে যুক্ত হয়ে আছি, কোয়ালিফাই নিয়ে এত টেনশন যে আমি কিভাবে কোয়ালিফাই থাকবো, আমার ডাউন থেকে পয়েন্ট আসতেছে না, এটা না সেটা না। আসলে আমাদের সিস্টেমে যারা যুক্ত হয়েছে এরা ডিএক্সএন থেকে সিস্টেমে বিজনেস করতে চায় না, এরা চায় কি জানেন, পণ্য ব্যবহার করতে। ভাই একটা সাবান ব্যবহারকারীকে পৃথিবীর কোন দোকান বা কোন কোম্পানি কি ইনকাম দেয়? দেয় না। একটা টুথপেস্ট ব্যবহারকারীকে পৃথিবীর কোন দোকানদার বা কোন কোম্পানি কি ইনকাম দেয়? দেয় না। সেটার জন্য একটা রুলস রেগুলেশন আছে, সেই রুলস রেগুলেশনটাকে আপনি বোঝেন, মার্কেটিং প্ল্যানটা ভালোভাবে বোঝেন, তাহলে দেখবেন আপনি 6 জন ব্যক্তি নিয়ে অন্তত পক্ষে ট্রিপল ডায়মন্ড হওয়ার জন্য কাজ করবেন, আর ক্রাউন অ্যাম্বাসিডার হওয়ার জন্য আপনি কিন্তু 20 লাইন নিয়ে কাজ করবেন। তার মানে আমরা যতটুক পজিটিভ এবং যতটুক উপরের চিন্তা করব, হয়তো তার চেয়ে একটু নিচে আমাদের টার্গেটটা ফিল হবে, কিন্তু হবে। তো সেজন্য আমাদের প্রত্যেকটা সময় চেষ্টা করা দরকার যে বেশি কিছু করব, ওই বেশি কিছু করতে গেলে হয়তো মিডিয়াম কিছু আমাদের সিস্টেমে হয়ে যাবে। সেই সিস্টেম হওয়ার জন্য, সিস্টেমকে স্ট্রং করার জন্য স্ট্রাইগল আমাদেরকে যুদ্ধ করতে হবে, আমাদেরকে এই সিস্টেমটাকে ভালো মতনে বোঝে। কারণ ডিএক্সএন সিস্টেমটাতে আমরা যারা যুক্ত হয়েছি আমাদেরকে আসলে কি করতে হয় না, শরীর দিয়ে শ্রম দিতে হয় না। ডিএক্সএন সিস্টেমে মাত্র আমাদের নিজেদের মস্তিষ্ক দিয়ে, ব্রেন দিয়ে, অন্তর দিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি এখান থেকে সাকসেস হওয়া যায়। কারণ ডিএক্সএন সিস্টেমটা মার্কেটিং প্ল্যানটাতে যত সুন্দর করে এত সহজভাবে আমাদেরকে সাকসেসের সিঁড়ি দেখিয়েছে, এর থেকে সহজভাবে পৃথিবীতে আর কোন জায়গায় বিজনেস করা আছে কিনা আমার জানা নাই। কারণ আমরা জানি যে যদি সাধারণত আমরা একটা ব্যবসাও করতে যাই, এক জায়গায় একটা দোকান নিতে হবে, দোকানটাকে ডেকোরেশন করতে হবে, দোকানটাতে স্টাফ রাখতে হবে, কি পণ্য নিয়ে ব্যবসা করব ওই পণ্য তে টাকা খরচ করতে হবে, ইনভেস্ট করতে হবে। তারপর আমাকে যতক্ষণ উপস্থিত থাকবো ততক্ষণ, যতক্ষণ দোকানের শাটার খোলা থাকবে ততক্ষণ সেল হবে, দোকানের শাটার বন্ধ তো আমার সেল বন্ধ। অথচ আমরা যারা ডিএক্সএন সিস্টেমে যুক্ত হয়ে গেছি, ডিএক্সএন সিস্টেমে আসি, আপনি আমি নিজেকে নিজে একটু প্রশ্ন করে দেখি, ডায়মন্ড অ্যাবভ যারা আছে তারা কিন্তু মজা মেরে সিস্টেমটাকে তৈরি করে মজা করে ঘুমাচ্ছে, কিন্তু কোনো না কোনো দেশ থেকে তার নিচে পিবি ঢুকতেছে। এই সিস্টেমটা কি পৃথিবীর কোনো জায়গায় আছে? নাই। আমার মতন মোহাম্মদ নয়ন তো কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে একটা দোকান দেওয়ার উপযোগী না, অথচ এখন বর্তমানে 42টা দেশে আমার টিম ছড়িয়ে গেছে। এই 42টা দেশে কেউ না কেউ হয়তো ইউজার হিসাবে হইলেও প্রোডাক্ট কিনে ব্যবহার করতেছে, আমার সিস্টেমে ইনকাম আসতেছে। কেউ না কেউ এখান থেকে বিজনেসের প্ল্যান করতেছে, সেই বিজনেসের প্ল্যান থেকে আমার কাছে পিবি আসতেছে, ওই লোকটাকে উইন করিয়ে আমার পজিশন চেঞ্জ করাতে পারি। তাহলে এই প্ল্যান গুলা কার করতে হবে? অ্যাজ এ লিডার হিসাবে অ্যাজ এ টিমের একজন ব্যক্তিকেও যদি আপনি জয়েন করেই থাকেন, সেই একজন ব্যক্তির লিডার আপনি, তাহলে আপনাকে আপনি ছোট মনে করে দেখবেন না। কারণ একজন ব্যক্তি একটা লোককে যখন নেটওয়ার্ক মার্কেটিং এর দাওয়াত দিতে গেছে, তখন বলছে যে তুমি আসো এই সিস্টেমে, সুন্দর মতনে যদি তুমি পরিচালনা করতে পারো, সুন্দরভাবে প্ল্যান বোঝো, তাহলে তুমি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবা। আর ওই লোকটা এতই দারিদ্র যে সত্যি কথা যেটা, তার নিজের ফ্যামিলিতে সে দাম পায় না। তো সেই কারণে ওই লোকটা বলতেছে যে ভাইয়া আমার জীবনের কোনো মূল্যই নাই, আমাকে কেন আপনি নেটওয়ার্ক বিজনেসের মধ্যে নিয়ে আসতেছেন, আমার আমার নিজের কোনো দামই নাই। তখন ওই ব্যক্তি বলছে যে আচ্ছা ঠিক আছে ভাই, তোমার যে জীবনের কোনো দাম নাই যেটা তুমি বলছো, এখন এক কাজ করো, তোমার একটা পা দিয়ে দাও, তুমি 5 লক্ষ টাকা পাইবা, দুইটা পা দিয়ে দাও 20 লক্ষ পাইবা। এরকম করতে করতে অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে যখন ভাগ করে 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 হিসাব করছে, দেখছে যে ওর শরীরের ভিতরে আল্লাহ তাআলা যে ফ্রিতে দিছে এই পণ্যগুলোর দাম হয়েছে 2 কোটি টাকা। মানে যেটা মূল্য দেওয়া যায় না, অমূল্য একটা সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রিতে দিছে, আলহামদুলিল্লাহ। এই জিনিসটা বলছে যে তার মানে আমি তো গরিব না। ওর ভিতরে দেখেন এখন এখন নেগেটিভ থেকে পজিটিভে আসছে, যারে কি বলে আমার শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এইটার দাম আছে 2 কোটি টাকা। তাইলে আমি কেন বসে আছি, কেন আমি হতাশে আছি, কেন আমি চিন্তা করতেছি আমার দিয়ে হবে না, আমি পারবো না। হ্যাঁ, দেন জয়েন করিয়ে দেন, আমি পারবো। এই কনফিডেন্স গুলা কখন আসবে? যখন আমরা পজিটিভ মাইন্ড, পজিটিভ চিন্তা করব,
সবসময় আমরা চিন্তা করি যে আমাকে আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, এইরকম চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে, তখন প্রথম অবস্থায় আমরা ধাপ যে উঠবো, ওঠার জন্য আমরা চেষ্টাই করি না। চেষ্টা না করলে পৃথিবীর কোনো জিনিস সফল করা যায় না। আপনি যেই কোনো একটা জিনিস পেতে গেলে ওই জিনিসটা কি পাবেন, কেন পাবেন, পাইলে কি করবেন, এই জিনিসগুলো আপনার জানা দরকার। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনি তো দারিদ্র বিমোচন করতে পারবেন, এবং আপনার সিস্টেমে যাদেরকে যুক্ত করাবেন এরাও এদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে ইনশাআল্লাহ, কারণ ডিএক্সএন সিস্টেম সেই সুযোগ দিয়ে দিয়েছে। দুঃখিত, আপনাদের সাথে আজকের টপিক নিয়ে আরো অনেক কথা বলার ছিল। যা হোক, আমি আজকে এখন আমাদের এখানে একটা ডায়মন্ড মিটিং হবে, যে মিটিং এর জন্য আসলে আমি নিজে চলে আসছি ব্রাঞ্চে। ফাইজুল স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লিডার, আসসালামু জি আলাইকুম ওয়া জি, ওয়ালাইকুম। রাহমাতুল্লাহি ওয়া লিডার, আপনি বারাকাতুহু। একটা কাজ করেন, আজকে যেহেতু অফিসে আছেন, একজন কমেন্ট করছিল যে অফিসটা একটু দেখার জন্য, জাস্ট একটু 1 মিনিটের জন্য আপনার ভিউটা, ক্যামেরাটা অন করে জাস্ট একটু দেখান যে আমাদের ডিএক্সএন অফিসটা কি ধরনের হতে পারে। জি, যে ভাই কমেন্ট করেছেন, প্লিজ আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডিএক্সএন বিজনেসটা কেমন ধরনের বিজনেস, বাট কত বড় মানের একটা কোম্পানি হলে এত বড় ডেকোরেশন করতে পারে, বাট এতগুলো দেশে বিজনেসটা করতেছে। তো আপনার রিকোয়েস্টে কিন্তু আমাদের নয়ন স্যার কিন্তু ক্যামেরাটা অন করেছে এবং আমাদেরকে দেখাচ্ছে। জি, ধন্যবাদ লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের অনেক লিডার আছে এখানে, মাশাল্লাহ। জি, থ্যাংক ইউ আপনাকে। আসলে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিং এ আছেন। তো উপস্থিত আজকের মিটিং এ যারা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, হয়তো আপনার নেটওয়ার্কের সমস্যা আছে, দেখা যাচ্ছে। ধন্যবাদ নয়ন স্যার। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিং এ যারা উপস্থিত ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আমাদের গর্জিয়াস দুইজন লিডার, আমাদের সাইফুল ইসলাম স্যার এবং মোহাম্মদ নয়ন স্যার। আসলে ডিএক্সএন বিজনেসটা আপনাকে দারিদ্র বিমোচনে যে কাজটা করতে হবে, যে অবদানটা আমাদের ডিএক্সএন কোম্পানি রাখে, সেটা হচ্ছে এখানে যে দৈনন্দিন যে প্রোডাক্টগুলো আছে, যেটা স্যার আমাদেরকে বলেছেন। আমি আজকে ফিডব্যাক নিতে পারতেছি না, আমাদের লিয়াকত আলী স্যার অসুস্থ আছেন, তো নিজে একটু ফিডব্যাক দিয়ে আজকে মিটিংটা আমি শেষ করে দিব। দারিদ্র বিমোচনে ডিএক্সএন বিজনেসটা হচ্ছে, দেখুন, আমরা অনেকেই অনেকের কাছে শুনি যে এই বিজনেসটা হারাম এবং এটা করা যাবে না, আর এটা করলে আপনার টাকা পয়সা নিয়ে তারা চলে যেতে পারে। তো একটা জিনিসই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে, দেখুন, আজকে যারা আমাদের এই ডিএক্সএন সিস্টেমে, আমাদের হারুন স্যার, আমাদের মাইনুদ্দিন স্যার, আমাদের শাহজানাজি ননি স্যার, আমাদের আলাউদ্দিন সুমন স্যার, এভাবে অসংখ্য লিডার আছে। তারা কিন্তু শুরু করেছে আজ থেকে প্রায় 10 বছর, 12 বছর বা 15 বছর আগে বা 20 বছর আগে। বাংলাদেশে এই কোম্পানিটা 22 বছর রানিং। জি, থ্যাংক ইউ স্যার আপনাকে। গলাটা একটু বসে আছে, ঠান্ডা লেগেছে, ধন্যবাদ স্যার। দেখুন, বাংলাদেশে এই কোম্পানিটা 22 বছর। এই 22 বছরের ভিতরে আমরা অনেক, আমরা এখানে যারা জয়েন করেছি, আমরা অনেক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, ফেসবুক গ্রুপে আছি। আমরা দেখেছি অসংখ্য আপু যারা কিনা তাদের ফ্যামিলিকে সময় দিয়ে, ফ্যামিলিকে টেক কেয়ার করে এই বিজনেসের সাথে জড়িত হয়ে তারা কিন্তু আজকে পরিবারের সাথে অর্থনৈতিকভাবে একটা হাল ধরেছে। এটা আমরা অনেকেই দেখেছি এবং দেখতে পাচ্ছি। তারই সাথে অসংখ্য ভাই আছে যারা প্রবাসে আছে, চাকরির পাশাপাশি নিজের কাজকে ঠিক রেখে ডিএক্সএন এর সাথে জড়িত হয়ে তারা কিন্তু আজকে ফ্রিডমে হয়ে গেছে, ফ্রিডম ল্যাবে চলে আসছে। যেটা সাইফুল ইসলাম আনার স্যার যেটা বলেছে যে না পারতেছি আমরা ফ্যামিলিকে সময় দিতে, না পারতেছি আমরা আমাদের নিজেকে সময় দিতে। অফিস তো দেখিয়েছে পারু, পারুল আক্তার, হ্যাঁ জি, অফিস দেখিয়েছেন, বাট এখন লিডার একটা মিটিং এ চলে গেছে, এখনো দেখাচ্ছে। আপনারা দেখতে থাকুন, লিডার কিন্তু লাইভে আছে, দেখাচ্ছে, অফিস দেখাচ্ছে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে রিয়াদের অফিস, বাতা অফিস। তো দেখুন, ডিএক্সএন এর সাথে আমাকে আপনাকে যদি জড়িত, বা আমি আপনি যদি জড়িত থাকতে পারি জাস্ট 2 থেকে 3 বছর, তাহলে কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন এবং ভালো কিছু অর্জন করতে পারবেন।
দেখা যাচ্ছে না। আমাদের নয়ন স্যারকে দেখেন, আমার মিটিং এ দেখা যাবে না। নয়ন স্যারকে খুঁজে বের করার, মিটিং এ কোন জায়গায় নয়ন স্যার আছে, নয়ন স্যারকে ফলো করেন। এই মিটিং এ নয়ন স্যার আছে, তাকে ফলো করলেই কিন্তু আপনি ভিডিওটা দেখতে, নয়ন স্যারের স্ক্রিনটা দেখতে পারবেন। মিটিং এ কিছু দেখা যাবে না। নয়ন স্যারকে খুঁজে বের করে উনি কোথায় আছে এই অডিয়েন্সের মাঝে। ধন্যবাদ। তো যে কথাটা বলতে চাচ্ছি যে দারিদ্র বিমোচন তখনই আপনার হবে যখন আপনি ডিএক্সএন এর রুলস রেগুলেশনকে মেনটেন করে চলবেন। আপনি জয়েন করে যদি বসে থাকেন তাহলে আপনি যেভাবে আছেন সেখানেই থাকবেন, যেটা আমাদের সাইফুল ইসলাম আনার স্যার করে দেখিয়েছেন যে ভাই সারা জীবন, সারা বছর, 30 বছর, 15 বছর, 25 বছর সুন্দর মতো ঘুমিয়েছি, 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমিয়েছি, বাট একটা বছর একটু কম ঘুম, 2 ঘন্টা কম ঘুমাবো, জাস্ট 2 ইয়ার্স, 3 ইয়ার্স। এখানে যদি আপনি একটু লেগে থাকেন তাহলে আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন। যেটা স্যার বলেছে যে আমি এখন ইএসডি পজিশনে আছি, স্টেট লেভেল পজিশন অর্জন করতে 1 বছর সময় নিয়েছে, কিন্তু বর্তমানে সারা পৃথিবীতে স্যারকে যেভাবে সবাই সম্মান করতেছে, আপনাকে আমাকে এভাবে সম্মান করবে যদি আমরা এখানে লেগে থাকতে পারি। ডিমোটিভেট হওয়া যাবে না। আপনি জয়েন করছেন, এটাকে বুঝেন, ভালো করে জানেন, শুনেন এবং আপনি কাজ করেন। কারণ ডিএক্সএন আছে প্রোডাক্ট, আপনার দরকার প্রোডাক্ট, আপনার দরকার সেল করা এবং পিবি আপনার আইডিতে বেশি বেশি করে জমা করা, যার বিনিময়ে আপনার হবে কি একটা পজিশন, আপনার আসবে একটা ইনকাম। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আগামী বৃহস্পতিবার আবারও কোনো একটা নতুন টপিক নিয়ে, আরো একজন গর্জিয়াস লিডার নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। সেই জন্য আমাদের সাথে সবাই থাকবেন এবং দূর দূরান্ত থেকে যারা জয়েন করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই, কারণ আপনারা সবাই জানি না আজকে কিভাবে নিয়েছেন। তারপর মালদ্বীপ থেকে আমাদের জহির ভাই জয়েন করছে, প্রায় সময় দেখি। ধন্যবাদ জহির ভাই। আরো অনেক ভাই আছেন যাদেরকে নাম না জানা অসংখ্য ভাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মিটিংটা আমরা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও এখান থেকে সফল হন এবং ভালো কিছু অর্জন করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডেক্সেল।